আচ্ছা, একটু শান্ত হয়ে বসো তো। হ্যাঁ, একদম রিল্যাক্স হয়ে। আমি জানি মাথার ভেতরটা এখন ঠিক নেই। বুকের ভেতর একটা চাপা কষ্ট, একটা দম বন্ধ করা অনুভূতি কাজ করছে, তাই না? মনে হচ্ছে বিশ্বাস শব্দটা ডিকশনারি থেকে মুছে ফেললে বোধহয় ভালো হতো। এই যে তুমি আজ একা বসে আছো, ভাবছো কেন আমার সাথেই বারবার এমন হয়, কেন আমিই বারবার ঠকি। দেখো, আমি এখানে তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে আসিনি। আমি বলতে আসিনি যে সব ঠিক হয়ে যাবে বা মানুষ অনেক ভালো। না, আমি তোমাকে সেই নিষ্ঠুর সত্যটা শোনাতে এসেছি, যেটা শোনার সাহস হয়তো তোমার এখন নেই, কিন্তু যেটা শোনা তোমার জন্য এখন নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। তুমি কি জানো তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যা এটা নয় যে তুমি বোকা। তোমার সমস্যা এটা নয় যে তুমি দুর্বল। তোমার সমস্যা হলো তুমি অতিরিক্ত ভালো। হ্যাঁ, ঠিকই শুনেছ, তুমি বড্ড বেশি ভালো। আর এই স্বার্থপর পৃথিবীতে অতিরিক্ত ভালো হওয়াটা কোনো গুণের পর্যায়ে পড়ে না। এটা একটা অভিশাপ, এটা একটা দুর্বলতা। তুমি মানুষকে মানুষ মনে করো, আর ওটাই তোমার সবচেয়ে বড় ভুল। তুমি ভাবো তুমি যেমন, সামনের মানুষটাও বুঝি তেমনই। তুমি ভাবো তুমি যেভাবে অন্যের বিপদে জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ো, তোমার বিপদেও তারা সেভাবেই এগিয়ে আসবে। কিন্তু বাস্তবতাটা কি? একটু ফ্ল্যাশব্যাকে যাও। মনে করো সেই বন্ধুটির কথা যাকে তুমি নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করতে, যার পকেটে যখন টাকা ছিল না, তুমি নিজের পকেটের শেষ টাকাটা বের করে দিয়েছ। ও যখন সমস্যায় ছিল, তুমি তোমার নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা সব বাদ দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলে। আর আজ আজ যখন ও একটু দাঁড়িয়ে গেছে, ও কি তোমাকে চেনে, নাকি রাস্তা দিয়ে যাবার সময় তোমাকে দেখেও না দেখার ভান করে? কিংবা সেই মানুষটার কথা ভাবো যাকে তুমি নিজের সবকা দিয়ে ভালোবেসেছিলে, যার জন্য তুমি পরিবারের সাথে ঝগড়া করেছ, যার জন্য তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছ। আজ সে কোথায়? সে কি আছে, নাকি সে এখন অন্য কারো বাহুতে মাথা রেখে তোমাকে অতীত বলে হাসাহাসি করছে? এই যে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে না, এটাই হলো শিক্ষার প্রথম ধাপ, মানুষ চিনতে না পারার মাসুল। আমরা ছোটবেলা থেকে একটা ভুল শিক্ষা নিয়ে বড় হই। আমাদের শেখানো হয় সবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে। এটা ডাহা মিথ্যে কথা, এটা একটা ফাঁদ। বাঘের সাথে ভালো ব্যবহার করলে বাঘ কি তোমাকে খাবে না? সাপের গায়ে হাত বুলিয়ে আদর করলে সাপ কি তোমাকে ছোবল মারবে না? অবশ্যই মারবে, কারণ ওটা ওর স্বভাব, ওটা ওর নেচার। ঠিক তেমনি কিছু মানুষের স্বভাবই হলো বেইমানি করা। তাদের রক্তে মিশে আছে স্বার্থপরতা। তুমি তাদের জন্য কলিজা কেটে রান্না করে খাওয়ালেও তারা বলবে নুন কম হয়েছে। তুমি হয়তো ভাবছো, তাহলে কি আমি খারাপ হয়ে যাব? আমি কি মানুষের উপকার করা ছেড়ে দেব? না, আমি সেটা বলছি না। আমি বলছি অন্ধের মতো বিশ্বাস করা বন্ধ করো। আমি বলছি চোখের সামনের ওই রঙিন চশমাটা খুলে ফেলো। পৃথিবীটা কোনো রূপকথার রাজ্য নয়। এখানে প্রতিটা মানুষ একটা করে মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি যার মুখের হাসি দেখে গলে যাচ্ছ, তুমি জানো না সেই হাসির আড়ালে সে হয়তো তোমার পিঠে ছুরি মারার প্ল্যান করছে। একটা কঠিন সত্য বলি, মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তোমাকে তার প্রয়োজন হয়। প্রয়োজন শেষ, তোমার গুরুত্ব শেষ। তুমি ভাবো সম্পর্কগুলো আবেগের সুতোয় বাঁধা। ভুল। 99% সম্পর্ক আজ স্বার্থের সুতোয় বাঁধা। তুমি যতক্ষণ দিচ্ছ ততক্ষণ তুমি ভাই, তুমি জান, তুমি কলিজা। দেওয়া বন্ধ করো, দেখবে সেই মানুষগুলোর আসল রূপ। তখন দেখবে তাদের গলার সুর বদলে গেছে, তাদের ব্যবহার বদলে গেছে। যেই মানুষটা তোমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না, সেই মানুষটাই তোমাকে ব্লক করে দেবে। যেই মানুষটা তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে থাকতো, সেই মানুষটাই তোমার মেসেজ সিন করে রেখে দেবে দিনের পর দিন। আর এই যে তুমি রাতে ঘুমাতে পারো না, মাঝরাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন তোমার মনে পড়ে ওই বিশ্বাসঘাতকতার কথাগুলো। তখন তোমার নিজেকে খুব ছোট মনে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে নিজের ওপর ঘৃণা হয়। মনে হয় আমি কি এতই ফালতু? আমার কি কোনো দাম নেই? শোনো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। ওরা তোমাকে ঠকিয়েছে কারণ তুমি তাদের বিশ্বাস করার সুযোগ দিয়েছ। ওরা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে কারণ তুমি তোমার দুর্বলতা তাদের সামনে খুলে দেখিয়েছ। তুমি তোমার সিক্রেটগুলো, তোমার ভয়ের জায়গাগুলো তাদের হাতে তুলে দিয়েছ, আর তারা সেটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করেছে তোমার বিরুদ্ধে। মানুষ চেনাটা একটা আর্ট, একটা স্কিল। এটা কোনো বই পড়ে শেখা যায় না, এটা শিখতে হয় ঠকতে ঠকতে। তুমি যতবার ঠকবে ততবার শিখবে। এই যে তোমার পিঠে আজ এতগুলো ক্ষতচিহ্ন, এগুলো তোমার দুর্বলতা নয়, এগুলো তোমার যুদ্ধের দাগ।
এগুলো প্রমাণ করে যে তুমি একটা লড়াইয়ের ময়দানে আছো। কিন্তু সমস্যা হলো তুমি খালি হাতে লড়াই করছো। তোমার হাতে কোনো ঢাল নেই, তলোয়ার নেই, তুমি শুধু আবেগ দিয়ে যুদ্ধ জিততে চাইছো। আর এই পৃথিবী আবেগের ভাষা বোঝে না, এই পৃথিবী বোঝে শক্তির ভাষা। তুমি কি কখনো খেয়াল করেছো মানুষ ভালো মানুষকে ব্যবহার করে কিন্তু শক্তিশালী মানুষকে সম্মান করে? তুমি যতদিন জি হুজুর করবে, তুমি যতদিন সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবে, ততদিন মানুষ তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। যেদিন তুমি না বলতে শিখবে, যেদিন তুমি চোখে চোখ রেখে কথা বলতে শিখবে, যেদিন তুমি মানুষের আসল রূপ চিনে তাদের জীবন থেকে লাথি মেরে বের করে দিতে শিখবে, সেদিন দেখবে এই মানুষগুলোই তোমাকে সমীহ করছে। তোমাকে বুঝতে হবে আমাদের আশেপাশে কিছু এনার্জি ভ্যাম্পায়ার আছে। এরা মানুষের রূপ ধরেই থাকে। এরা তোমার কাছে আসবে এই মিষ্টি কথা বলে, এরা তোমার স্বপ্নগুলোর কথা শুনবে, তারপর খুব সূক্ষ্মভাবে তোমাকে বোঝাবে তোকে দিয়ে হবে না। এরা তোমার সুখের সময় হিংসায় জ্বলে পুড়ে মরবে, কিন্তু মুখে একটা প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলবে আমি তো জানতাম তুই পারবি। আবার তোমার বিপদের সময় এরা মনে মনে খুশি হবে, কিন্তু সামনে এসে কুমিরের কান্না কাঁদবে। তুমি এদের চিনতে পারছো না, তুমি এদের বন্ধু ভাবছো, তুমি এদের নিজের জীবনের অংশ ভাবছো, অথচ এরাই তোমার জীবনের শিকড়টা ধরে টান দিচ্ছে মাটির নিচ থেকে। তুমি হয়তো ভাবছো ভাই তাহলে কি সবাইকে সন্দেহ করব? সন্দেহ করা আর সতর্ক থাকার মধ্যে তফাৎ আছে। আমি তোমাকে প্যারানয়েড হতে বলছি না, আমি তোমাকে বলছি চোখ কান খোলা রাখতে। কারো মুখের কথায় বিশ্বাস না করে তার কাজকে দেখো। ওয়ার্ডস আর চিপ, কথা তো সবাই বলতে পারে। আমি তোমার জন্য জীবন দিয়ে দেব, এই কথাটা বলা খুব সহজ, কিন্তু বাস্তবে মশা কামড়ালেও অনেকে উফ করে সরে যায়। তাই মানুষের কথা শুনে ইমপ্রেস হওয়া বন্ধ করো, অ্যাকশন দেখো, প্যাটার্ন দেখো। একটা মানুষ যখন তোমার সাথে অন্যের নামে বদনাম করে, গীবত গায়, তখন তোমাকে বুঝে নিতে হবে এই মানুষটা অন্যের কাছে গিয়ে তোমার নামেও বদনাম করে। এটা রকেট সায়েন্স নয়, এটা কমন সেন্স। কিন্তু আমরা আবেগের বশবর্তী হয়ে এই কমন সেন্সটা হারিয়ে ফেলি। আমরা ভাবি না, ও আমার সাথে এমন করবে না, ও তো আমাকে কত ভালোবাসে। এই ও আমার সাথে এমন করবে না, এই বিশ্বাসটাই তোমাকে ডোবাচ্ছে। মনে রেখো, বেইমানি কখনো অপরিচিত মানুষ করে না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কোনো অচেনা লোক কি তোমাকে ঠকাতে পারবে? পারবে না। তোমাকে ঠকাবে কে? যাকে তুমি বিশ্বাস করে ঘরের দরজা খুলে দিয়েছ, যাকে বুকের ভেতর জায়গা দিয়েছ। ট্রয় নগরী ধ্বংস হয়েছিল বাইরের শত্রুর জন্য নয়, ধ্বংস হয়েছিল কাঠের ঘোড়ার পেটে লুকিয়ে থাকা শত্রুর জন্য, যাদের তারা নিজেরাই শহরের ভেতরে ঢুকিয়েছিল। তুমিও কি তাই করছো না? তুমিও কি তোমার জীবনের গেট খুলে দিয়েছো এমন কিছু মানুষের জন্য যারা তোমার ধ্বংসের কারণ? আজ এই সেকশনে আমি তোমাকে শুধু এইটুকু রিয়েলাইজ করাতে চাইছি যে তোমার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী তোমার অন্ধবিশ্বাস। তুমি যদি আজ থেকে, এখন থেকে মানুষ চিনতে না শেখো, তাহলে তোমার এই কান্না থামবে না। এই ডিপ্রেশন, এই একাকিত্ব, এই ইনসমনিয়া, এগুলো বাড়তেই থাকবে। তুমি যদি ভাবো পৃথিবীটা পাল্টে যাবে, মানুষগুলো ভালো হয়ে যাবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। পৃথিবী পাল্টাবে না, মানুষও পাল্টাবে না। পাল্টাতে হবে তোমাকে, শক্ত হতে হবে তোমাকে। নিজের চামড়াটা গন্ডারের মতো মোটা করতে হবে, যাতে মিথ্যে কথার তীর আর ভেদ করতে না পারে। তুমি কি প্রস্তুত সেই কঠিন সত্যগুলো জানার জন্য? তুমি কি প্রস্তুত সেই ডার্ক সাইকোলজি বোঝার জন্য, যা দিয়ে তুমি মানুষের মনের ভেতরটা এক্সরে মেশিনের মতো দেখতে পাবে? তুমি কি চাও এমন একটা মানুষ হতে যাকে দেখে মানুষ ভয় পাবে ঠকানোর আগে? যদি চাও, তাহলে তোমাকে তোমার ইমোশনাল খোলস থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে সেই বাচ্চা ছেলেটা বা মেয়েটা হয়ে থাকলে চলবে না যে কথায় কথায় অভিমান করে। তোমাকে হতে হবে একজন ম্যাচিওর যোদ্ধা। সামনের সেকশনগুলোতে আমি তোমাকে দেখাবো কিভাবে এই মুখোশধারী মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হয়। আমি তোমাকে শেখাবো সেই সাইকোলজিক্যাল ট্রিক্স যা দিয়ে তুমি বুঝবে কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু। আমরা গভীরে যাব, আমরা মানুষের সাইকোলজি ব্যবচ্ছেদ করব। কিন্তু তার আগে নিজেকে কথা দাও, তুমি আর সেই সহজ সরল মানুষটা হয়ে থাকবে না। তুমি নিজেকে বদলাতে রাজি আছো, কারণ এই পরিবর্তনটা এখন আর কোনো অপশন নয়, এটা তোমার সার্ভাইভালের প্রশ্ন। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সারা জীবন শিকার হয়েই থাকব, নাকি আমি এবার শিকারী চিনতে শিখব? এখন আমরা কথা বলবো অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে। আমরা ব্যবচ্ছেদ করব সেই সমাজটাকে যেটাকে তুমি এতদিন আপন ভেবে এসেছো। তোমার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? মানুষ কেন এমন করে? কেন এত নাটক? কেন এত অভিনয়? উত্তরটা খুব সিম্পল, কিন্তু হজম করা কঠিন। উত্তরটা হলো কারণ এটা কাজ করে। বিকজ ইট ওয়ার্কস।
মানুষ ছোটবেলা থেকে শিখে যায় যে সত্য কথা বললে বিপদ বাড়ে আর মিথ্যে বললে কাজ হাসিল হয়। তুমি ভেবে দেখো, একটা বাচ্চা যখন তার মাকে বলে, মা আমার পেট ব্যথা করছে, আজ স্কুলে যাব না, মা গলে যায়। বাচ্চাটা শিখে গেল, ওহ একটু অভিনয় করলেই তো মুক্তি পাওয়া যায়। ওই বাচ্চাটাই যখন বড় হয় তার অভিনয়ের স্কিলটাও বড় হয়। সে তখন আর পেট ব্যথার নাটক করে না, সে তখন আবেগের নাটক করে, সে তখন ভালোবাসার নাটক করে। তোমাকে একটা কঠিন সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলি। ডার্ক সাইকোলজিতে একটা টার্ম আছে মিররিং বা আয়নার মতো আচরণ করা। তুমি খেয়াল করে দেখবে, যখন কোনো নতুন মানুষ তোমার জীবনে আসে, সে বন্ধু হিসেবে হোক বা পার্টনার হিসেবে, সে হুবহু তোমার মতো কথা বলে। তুমি ক্রিকেট পছন্দ করো, সেও বলবে, আরে ক্রিকেট তো আমার জান। তুমি গান শুনতে ভালোবাসো, সেও বলবে, গান ছাড়া তো আমি বাঁচিই না। তুমি ভাবো, ওরে আল্লাহ, আমি তো আমার সোলমেট পেয়ে গেছি, আমার মনের মতো মানুষ পেয়ে গেছি। ঘন্টা পেয়েছো তুমি, তুমি একটা জ্যান্ত ফাঁদ পেয়েছো। সে আসলে তোমাকে কপি করছে, সে তোমার ইগোকে মাসাজ করছে, কারণ সে জানে মানুষ নিজেকে ভালোবাসে। আর কেউ যখন আমাদের মতো করে কথা বলে, আমরা অবচেতন মনে তাকে বিশ্বাস করে ফেলি। এটাকে বলে ট্রাস্ট হ্যাক করা। সে তোমার বিশ্বাস হ্যাক করছে যাতে সে তোমার ডিফেন্স সিস্টেমের ভেতরে ঢুকতে পারে। একবার ভেতরে ঢুকে গেলে তারপর শুরু হবে আসল খেলা। এখন আসো সমাজের আসল রূপটা দেখি। আমরা বলি সমাজ, কিন্তু আসলে এটা একটা বিশাল মার্কেট প্লেস, একটা বাজার। এখানে সব কিছুই লেনদেন। তুমি হয়তো ভাবছো, না ভাই, আমার বন্ধুত্ব তো নিঃস্বার্থ। ভুল ভাবছো। খুব ভালো করে তলিয়ে দেখো, ওই বন্ধুটি তোমার সাথে আছে কারণ হয়তো তুমি তাকে সঙ্গ দাও, অথবা তুমি তার বিল মেটাও, অথবা তোমার বাইকটা সে ব্যবহার করতে পারে, অথবা নিদন পক্ষে তুমি তার বোরিং সময়টা পার করে দাও। যেদিন তুমি এই সার্ভিসগুলো দেওয়া বন্ধ করবে, সেদিন দেখবে বন্ধুত্বের মেয়াদও শেষ। এটাকে বলে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ বা বাণিজ্যিক সম্পর্ক। সমস্যা হলো, তুমি ভাবছো এটা রিলেশনশিপ আর ও ভাবছে এটা বিজনেস ডিল। তুমি দিচ্ছ ইমোশন আর ও নিচ্ছে বেনিফিট। কারেন্সি আলাদা হয়ে গেছে ভাই। তুমি ডলারে পেমেন্ট করছো আর ও তোমাকে ছেঁড়া কাগজে ফেরত দিচ্ছে। লস তো তোমার হবেই। তোমাকে এখন আমি 3 ধরনের ডেঞ্জারাস মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। এদের দেখলেই 10 হাত দূরে পালাবে, একদম ফিরেও তাকাবে না। 1. দ্য ভিকটিম কার্ড প্লেয়ার বা দ্য ইটার্নাল ভিকটিম। এরা হলো সেই সব মানুষ যাদের জীবনে সব সময় কোনো না কোনো সমস্যা লেগেই আছে। এদের এক্স বয়ফ্রেন্ড খারাপ, এদের বস খারাপ, এদের বাবা মার খারাপ, এদের প্রতিবেশীরা খারাপ, পুরো পৃথিবী এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন একটা ভাব। এরা তোমার কাছে এসে কুমিদের কান্না কাঁদবে, বলবে, দেখ না আমার সাথে সবাই কত অন্যায় করে। তুমি যেহেতু ভালো মানুষ, তোমার মন গলে যাবে। তুমি ভাববে, আহা বেচারা, আমি ওকে সাহায্য করি। সাবধান, এরা তোমার সহানুভূতি চুষে খাবে। এরা আসলে এনার্জি ভ্যাম্পায়ার। এরা চায় তুমি ওদের জন্য লড়াই করো, ওদের সমস্যার সমাধান করো। কিন্তু মজার ব্যাপার কি জানো, তুমি ওদের একটা সমস্যার সমাধান করে দেবে, কাল ওরা নতুন আরেকটা সমস্যা নিয়ে হাজির হবে। এরা কখনো সুখী হতে চায় না, এরা শুধু অ্যাটেনশন চায়। আর যেদিন তুমি ওদের অ্যাটেনশন দেওয়া বন্ধ করবে, সেদিন ওরা তোমাকে ভিলেন বানিয়ে অন্য কারোর কাছে গিয়ে বলবে, দেখ না ও আমার সাথে কত অন্যায় করেছে। 2. দ্য গসিপ মঙ্গার বা দ্য সুইট টকার স্পাই। এরা তোমার সামনে অন্য কারোর নামে খুব জঘন্য কথা বলবে। জানিস ও না একদম ফালতু, ওর ক্যারেক্টার ভালো না, ও চোর। তুমি শুনে ভাববে, বাব্বা ও আমাকে কত ট্রাস্ট করে যে এসব সিক্রেট কথা বলছে। বোকা, যে তোমার সামনে অন্যের বদনাম করছে, গ্যারেন্টি দিয়ে লিখে রাখো সে অন্যের সামনে গিয়ে তোমার বদনাম করে। এটা এদের স্বভাব। এরা তথ্য পাচারকারী। এরা তোমার কাছ থেকে কথা বের করবে, তারপর সেটা মশলা মাখিয়ে বাজারে বিক্রি করবে। এদের সাথে কখনো নিজের দুর্বলতার কথা শেয়ার করবে না। এদের কাছে তোমার সিক্রেট দেওয়া মানে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া। 3. দ্য জেলাস কম্পিটিটর বা দ্য হিডেন এনিমি। এরা খুব ভয়ঙ্কর। এরা তোমার বন্ধু সেজে থাকে। তুমি যখন কোনো ভালো খবর দেবে, ধরো তুমি চাকরি পেয়েছো বা নতুন বাইক কিনেছো, তখন এদের মুখের দিকে তাকাবে, দেখবে একটা মেকি হাসি। মুখ হাসছে কিন্তু চোখ হাসছে না, চোখের মধ্যে একটা ঠান্ডা হিংসা। এরা হয়তো বলবে, বাহ খুব ভালো হলো, কিন্তু পরক্ষণেই একটা খোঁচা মারবে, বলবে, কিন্তু এখন তো তোকে অনেক প্রেশার নিতে হবে রে, শরীরটা আবার নষ্ট করিস না। বা বলবে, বাইকটা ভালো কিন্তু কালারটা আর একটু ব্রাইট হলে ভালো হতো।
খেয়াল করেছো, এরা তোমার আনন্দটাকে পুরোটা এনজয় করতে দেবে না। এরা সামান্য একটু নেগেটিভিটি ঢুকিয়ে দেবেই, কারণ তোমার সাফল্য এদের গায়ে জ্বালা ধরিয়ে দেয়। এরা চায় না তুমি এদের থেকে ওপরে ওঠো, এরা চায় তুমি সব সময় ওদের লেভেলে থাকো বা ওদের নিচে থাকো। এখন প্রশ্ন হলো, তুমি কেন এদের চিনতে পারো না? কেন তুমি বারবার এদের ফাঁদে পা দাও? কারণ তুমি ভ্যালিডেশন বা স্বীকৃতির কাঙাল। তুমি চাও লোকে তোমাকে ভালো বলুক, তুমি চাও লোকে তোমাকে মহৎ বলুক। এই ভালো মানুষ সাজার লোভটাই তোমাকে শেষ করে দিচ্ছে। ম্যানিপুলেটররা জানে যে তুমি প্রশংসার কাঙাল, তাই ওরা তোমাকে একটু প্রশংসা করে, একটু মাথায় তুলে দেয়, আর তুমি গলে গিয়ে সব দিয়ে দাও। তোমাকে বুঝতে হবে, এই পৃথিবীতে কেউ তোমার মা বাবা নয় যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এমনকি অনেক সময় পরিবারের মানুষও স্বার্থের জন্য রূপ বদলায়। সেটা আরও তেতো সত্য, সেদিকে আজ নাই গেলাম। তোমাকে বুঝতে হবে, যখনই কেউ তোমার খুব কাছে আসার চেষ্টা করছে খুব দ্রুত, যখনই কেউ তোমাকে খুব বেশি প্রশংসা করছে কোনো কারণ ছাড়াই, তখনই তোমার মনের ভেতরে রেড অ্যালার্ট সাইরেন বাজা উচিত। কেন? কারণ ভালো সম্পর্ক তৈরি হতে সময় লাগে, ট্রাস্ট তৈরি হতে সময় লাগে। কেউ যদি দুদিনেই তোমার জান কলিজা হয়ে যায়, তাহলে বুঝবে এখানে ঘাপলা আছে। আসল সোনা আর গিল্টি করা গহনার মধ্যে তফাত আছে। গিল্টি করা গহনা চকচক বেশি করে, কিন্তু দুদিন পর রং উঠে কালো হয়ে যায়। আর আসল সোনা শুরুতে হয়তো অতটা গ্ল্যামারাস নাও লাগতে পারে, কিন্তু আগুনের আঁচে দিলেও সে তার রূপ হারায় না। তোমার জীবনে যারা আসল মানুষ, তারা তোমাকে তেল মারবে না, তারা তোমার মুখের ওপর তোমার ভুল ধরিয়ে দেবে। তারা তোমাকে কটু কথা বলবে যদি তুমি ভুল পথে যাও। তাদের কথা তোমার ভালো লাগবে না, তোমার মনে হবে এরা আমাকে বোঝে না, কিন্তু আসলে ওরাই তোমার শুভাকাঙ্ক্ষী। আর যারা তোমার সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, তোষামত করে, ওরাই তোমার গর্ত খুঁড়ছে। তুমি কি জানো, সিংহ যখন শিকার করে তখন সে কোনো শব্দ করে না, সে নিঃশব্দে আসে। তোমার শত্রুও চিৎকার করে আসবে না, সে আসবে বন্ধু বেশে, সে আসবে প্রেমিকা বা প্রেমিক বেশে, সে আসবে শুভাকাঙ্ক্ষী বেশে। তাই এখন থেকে মানুষের কথায় ইমোশনাল হওয়া বন্ধ করো। কাউকে জাজ করতে হলে তার খারাপ সময়ের ব্যবহার দেখো। দেখো সে ওয়েটারের সাথে কেমন ব্যবহার করছে, দেখো সে রিক্সাওয়ালার সাথে কেমন ব্যবহার করছে, দেখো যখন তার স্বার্থে আঘাত লাগে তখন সে কেমন রিয়্যাক্ট করে। একটা মানুষকে চেনার সেরা সময় হলো যখন তুমি তাকে না বলো, তাকে একটা ছোট ফেভার করতে মানা করে দেখো। দেখো তার আসল রূপ বেরিয়ে আসে কিনা। যে আসল বন্ধু সে বুঝবে, আর যে মতলববাজ সে রেগে যাবে, তোমাকে গিল্টি ফিল করাবে, বলবে তুই বদলে গেছিস। এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, এখানে সবাই পারফেক্ট, সবার লাইফ সুন্দর, কিন্তু স্ক্রিনের পেছনের অন্ধকারটা তুমি জানো না। তাই এই ফেক দুনিয়ায়, এই প্লাস্টিকের হাসির ভিড়ে তোমাকে হতে হবে একটা দক্ষ জহুরি। তোমাকে কাঁচ আর হীরের তফাৎ বুঝতে হবে। পরের সেকশনে আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি নিজেকে এমনভাবে তৈরি করবে যে কেউ তোমাকে ঠকানোর সাহস পাবে না। কিভাবে তুমি মেন্টালি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কারোর চলে যাওয়া বা থাকা তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না। আমরা কথা বলবো সিগমা মেন্টালিটি নিয়ে, আমরা কথা বলবো নিজেকে ইমোশনালি ডিট্যাচ করা নিয়ে। কারণ ভাই আমার, অনেক হয়েছে কান্নাকাটি, অনেক হয়েছে কেন আমার সাথে এমন হলো বলে বিলাপ করা। এবার সময় হয়েছে উঠে দাঁড়ানোর, এবার সময় হয়েছে পাল্টা জবাব দেওয়ার। আর সেই জবাবটা মুখে নয়, সেই জবাবটা হবে তোমার ব্যক্তিত্ব দিয়ে, তোমার সাফল্য দিয়ে। তুমি কি প্রস্তুত সেই ট্রান্সফরমেশনের জন্য? তুমি কি প্রস্তুত নিজের ভেতরের সেই সুপ্ত সিংহটাকে জাগানোর জন্য? তাহলে অপেক্ষা করো, আসল খেলা তো সবে শুরু হলো। অনেক হয়েছে, অনেক কেঁদেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক রাত বালিশ ভিজিয়েছো। এবার চোখ মুছো। হ্যাঁ, এখনই আয়নার সামনে দাঁড়াও এবং নিজেকে বলো, আমার এই চোখের পানির দাম অনেক বেশি। এই ফালতু মানুষগুলোর জন্য এই দামি পানি আর এক ফোঁটাও ফেলবো না। এখন আমরা কথা বলবো ট্রান্সফরমেশন নিয়ে। এখন আমরা কথা বলবো সেই প্রসেস নিয়ে যেটা তোমাকে একটা সাধারণ ইমোশনাল ছেলে বা মেয়ে থেকে একজন শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করবে। এটাকে তুমি সিগমা মেন্টালিটি বলো, বা স্টোইসিজম বলো, বা সহজ বাংলায় গন্ডার চামড়া বলো, যাই বলো না কেন, এই পরিবর্তনটা এখন তোমার দরকার। তোমার প্রথম কাজ কি জানো? নীরব হয়ে যাওয়া। হ্যাঁ, একদম চুপ হয়ে যাও। আজ থেকে তোমার জীবনের মন্ত্র হবে নো রিঅ্যাকশন। তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? চুপ থাকো। কেউ তোমাকে ধোঁকা দিয়েছে? চুপ থাকো। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে? চুপ থাকো। কেন জানো? কারণ তোমার রিঅ্যাকশনটাই ওদের খাবার। ওরা চায় তুমি চিল্লাচিল্লি করো, তুমি ফেসবুকে স্যাড স্ট্যাটাস দাও, তুমি ওদের মেসেজ করে গালাগালাজ করো। যখন তুমি এগুলো করো তখন ওরা তৃপ্তি পায়। ওরা ভাবে, দেখেছিস, আমার জন্য পাগল হয়ে গেছে। তুমি ওদের ইগো বুস্ট করছো। আজ থেকে ওদের এই সাপ্লাই বন্ধ করে দাও। ওরা তোমাকে অপমান করেছে?
তুমি মুচকি হাসো এবং নিজের কাজে মন দাও। বিশ্বাস করো, তোমার এই নীরবতা ওদের যত বেশি কষ্ট দেবে, তোমার হাজারটা গালিও ততটা কষ্ট দিতে পারবে না। ইনডিফারেন্স বা উদাসীনতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। যখন তুমি কাউকে বুঝিয়ে দাও যে তুমি থাকো বা না থাকো আমার কিচ্ছু যায় আসে না, তখনই তুমি জিতে গেলে। দ্বিতীয় ধাপ, তোমার দরজা বন্ধ করো। তোমার জীবনটা কোনো সরকারি হাসপাতাল নয় যে কেউ যখন ইচ্ছা ঢুকবে, নোংরা করবে, আবার বেরিয়ে যাবে। তোমার জীবনটা একটা ভিআইপি লাউঞ্জ। এখানে ঢুকতে হলে যোগ্যতা লাগে। আজ থেকে তোমার অ্যাক্সেস সবার জন্য অ্যাভেলেবল রেখো না। ফোন ধরা কমিয়ে দাও, আড্ডা দেওয়া কমিয়ে দাও। মানুষ ভাবুক তুমি অহংকারী হয়ে গেছো, মানুষ ভাবুক তুমি বদলে গেছো, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি এখন একটা মিশনে আছো। মিশনটা হলো নিজেকে গড়ার। আর নিজেকে গড়ার কাজ কখনো হইচই করে হয় না, এটা হয় নিস্তব্ধতায়। রাজমিস্ত্রি যখন বিল্ডিং বানায় তখন বাইরে থেকে পর্দা দেওয়া থাকে, ভেতরে কি হচ্ছে কেউ দেখে না। যখন পর্দা সরে তখন মানুষ অবাক হয়ে দেখে একটা বিশাল ইমারত দাঁড়িয়ে আছে। তুমিও নিজেকে ওই পর্দার আড়ালে নিয়ে যাও, গায়েব হয়ে যাও আগামী 6 মাসের জন্য। তৃতীয় ধাপ, পকেটের জোর বাড়াও। ভাই, একটা খুব তেতো কথা বলবো, রাগ করো না। তোমার পকেটে যদি টাকা না থাকে, তোমার কথার কোনো দাম নেই, তোমার আবেগের কোনো দাম নেই। এই যে মানুষ তোমাকে আজ অবহেলা করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, এর 90% কারণ হলো তোমার বর্তমান অবস্থান। তুমি হয়তো বেকার, অথবা তুমি স্ট্রাগল করছো। পৃথিবীটা খুব নিষ্ঠুর জায়গা। এখানে ভালো মানুষের দাম নেই, সফল মানুষের দাম আছে। তুমি যদি আজ কোটিপতি হতে, দেখবে তোমার ওই দূর সম্পর্কের আত্মীয় যে তোমাকে চেনে না, সেও এসে বলবে, বাবা তুমি তো আমাদের গর্ব। আর আজ তোমার পকেটে টাকা নেই বলে তোমার আপন বন্ধুও ফোন রিসিভ করতে বিরক্ত বোধ করে। তাই বলছি, প্রেম, ভালোবাসা, আবেগ এগুলো কিছুদিনের জন্য ফ্রিজে তুলে রাখো। ফোকাস করো কেরিয়ারে, ফোকাস করো স্কিল ডেভেলপমেন্টে। টাকার পেছনে দৌড়াতে বলছি না, কিন্তু নিজেকে এমন যোগ্য করে তোলো যেন টাকা তোমার পেছনে দৌড়ায়। যেদিন তুমি সফল হবে, যেদিন তুমি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে, সেদিন দেখবে এই মানুষগুলোই যারা আজ তোমাকে ব্লক করেছে, তারাই ফেক আইডি খুলে তোমার প্রোফাইল চেক করছে। তোমার প্রতিশোধ এটা নয় যে তুমি তাদের ক্ষতি করবে। তোমার প্রতিশোধ হলো তুমি এত ভালো থাকবে, এত সফল হবে যে তারা তোমাকে দেখে আফসোস করবে। রিগ্রেট বা অনুশোচনা, এটাই তাদের শাস্তি। তাদের বুঝিয়ে দাও যে তোমাকে হারানোটা তাদের জীবনের সবচেয়ে বড় লস ছিল। চতুর্থ ধাপ, আধ্যাত্মিক সংযোগ বা স্পিরিচুয়াল কানেকশন। দেখো, আমরা মানুষ, আমাদের শক্তি সীমিত, কিন্তু যখন আমরা আমাদের কানেকশনটা ওপরওয়ালার সাথে স্ট্রং করে ফেলি, তখন আমাদের আর কেউ ভাঙতে পারে না। তুমি যে একাকিত্ব অনুভব করো, সেটাকে অভিশাপ মনে করো না, ওটা একটা উপহার। সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদের জীবন থেকে সব মানুষকে সরিয়ে দেন। কেন জানো? যাতে তুমি শুধুই তার সাথে কথা বলতে পারো। তিনি চান না তুমি তোমার সুখের জন্য অন্য কোনো নশ্বর মানুষের উপর নির্ভর করো। তিনি চান তুমি বোঝো যে দিন শেষে তিনি ছাড়া তোমার আপন কেউ নেই। এই যে মাঝরাতে তোমার ঘুম আসে না, এটাকে ডিপ্রেশন ভেবো না, ভাবো এটা একটা কল। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, জায়নামাজে বসে কাঁদো। মানুষের কাছে কেঁদে কী লাভ? ওরা তোমার কান্না নিয়ে হাসাহাসি করবে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কাঁদলে তিনি তোমাকে শান্তি দেবেন, শক্তি দেবেন। বিশ্বাস করো, যখন তুমি বুঝবে যে আমার সাথে আমার রব আছেন, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে একা অনুভব করাতে পারবে না। তাওয়াক্কুল বা ভরসা রাখো। মেনে নাও যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যে মানুষটা চলে গেছে, হতে পারে ওপরওয়ালা দেখেছিলেন যে এই মানুষটা ভবিষ্যতে তোমার জন্য বিষ হয়ে যাবে, তাই তিনি আগেই তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। এটা লস নয়, এটা প্রোটেকশন, এটা রক্ষা। তুমি এখন বুঝছো না, কিন্তু 5 বছর পর তুমি আজকের দিনটার জন্য শুকরিয়া আদায় করবে। বলবে, যাক বাবা, ভালোই হয়েছিল ও চলে গিয়েছিল, নইলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। পঞ্চম ধাপ, নিজের শরীরকে ইস্পাত বানাও। মেন্টাল টাফনেসের সাথে ফিজিক্যাল টাফনেসের একটা গভীর সম্পর্ক আছে। ঘরে বসে বসে ডিপ্রেশনের গান শুনলে শরীর ও মন দুটোই পচে যাবে। জিম জয়েন করো, বা দৌড়াও, বা ব্যায়াম করো। যখন তুমি ভারী ওজন তোলো, যখন তুমি ঘাম ঝরাও, তখন তোমার শরীর থেকে নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যায়। আয়নায় যখন নিজেকে ফিট দেখবে, তখন নিজের কনফিডেন্স লেভেল দ্বিগুণ হয়ে যাবে। মনে রাখবে, একটা সুস্থ ও শক্তিশালী শরীরে একটা দুর্বল মন বেশিক্ষণ থাকতে পারে না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু ভাই, পুরনো স্মৃতিগুলো যে ভুলতে পারি না, বারবার মনে পড়ে। শোনো, মেমোরি কোনো হার্ড ড্রাইভের ডেটা নয় যে ডিলিট বাটন চাপলে মুছে যাবে। স্মৃতি থাকবে, কিন্তু সেটাকে আর কষ্ট দিতে দেওয়া যাবে না। তোমাকে ইমোশনালি ডিট্যাচ হতে হবে। যখনই পুরনো কথা মনে পড়বে, নিজেকে বলো, ওটা একটা মরা অধ্যায়। আমি একটা মরা লাশকে কাঁধে নিয়ে ঘুরছি কেন?
নিজেকে ব্যস্ত রাখো, এত ব্যস্ত রাখো যে দুঃখ করার সময় যেন না থাকে। অ্যান এমটি মাইন্ড ইজ এ ডেভিলস হকশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখনই তুমি চুপচাপ বসে থাকো তখনই ওই চিন্তাগুলো আসে। কাজে ডুবে যাও, নতুন কিছু শেখো, নতুন বই পড়ো, নতুন স্কিল শেখো। তোমাকে হতে হবে আনস্টপেবল, এমন একটা মানুষ যাকে তুফানও নাড়াতে পারে না। তুমি কি জানো সিগমা পুরুষ বা নারীরা কেন আলাদা? কারণ তারা একা চলতে ভয় পায় না, তারা ভিড়ের অংশ হতে চায় না। তারা জানে বাঘ একাই চলে, ভেড়ার পাল থাকে। তুমি যদি বাঘ হতে চাও তাহলে একা চলার সাহস তোমাকে করতেই হবে। এই যে তুমি আজ ভাবছো আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই নেগেটিভ সেলফ টক বন্ধ করো। তুমি জানো না তোমার ভেতরে কতটা শক্তি সুপ্ত আছে। মানুষের সহ্য ক্ষমতা অসীম। তুমি এর আগে অনেক খারাপ সময় পার করেছো, এটাও পার করবে। এবং এবার তুমি শুধু পার করবে না, এবার তুমি রাজকীয়ভাবে ফিরে আসবে। পরের এবং শেষ সেকশনে আমি তোমাকে বলবো কিভাবে এই পুরো জার্নিটা শেষ করবে এবং নতুন করে জীবনটা শুরু করবে। আমি তোমাকে দেব একটা ফাইনাল আল্টিমেটাম, একটা অ্যাকশন প্ল্যান, যাতে এই ভিডিও শেষ হওয়ার পর তুমি কনফিউজড না থাকো, বরং তুমি জানো যে ঠিক এখন তোমাকে কি করতে হবে। চোখ মুছেছ তো? মেরুদণ্ড সোজা করেছ তো? তৈরি তো শেষ পেরেকটা মারার জন্য? চলো শেষ ধাপে যাই। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধরে আমি তোমাকে অনেকগুলো কঠিন কথা শুনিয়েছি। হয়তো তোমার খারাপ লেগেছে, হয়তো তোমার ইগোতে লেগেছে, আবার হয়তো তোমার চোখের কোণে একটু পানিও জমেছে। কিন্তু বিশ্বাস করো, এই প্রতিটি শব্দ আমি তোমাকে আঘাত করার জন্য বলিনি, তোমাকে জাগানোর জন্য বলেছি। এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে। খুব ভালো করে বোঝো, কারণ আজকের এই মুহূর্তটা তোমার বাকি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাস্তা এক, তুমি এই ভিডিওটা শেষ করবে, ফোনটা পাশে রাখবে, আর আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে। আবার সেই কান্না, আবার সেই ডিপ্রেশন, আবার সেই মানুষগুলোর প্রোফাইল চেক করা, আবার সেই বালিশ ভিজিয়ে ঘুমোনো। তুমি ভাববে কথাগুলো ভালোই ছিল, কিন্তু আমার দ্বারা এসব হবে না। তুমি নিজেকে ভিকটিম ভেবেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। রাস্তা দুই, তুমি আজ এই মুহূর্তে একটা প্রতিজ্ঞা করবে। তুমি বলবে যথেষ্ট হয়েছে, আর না, আমি আর নিজেকে সস্তা হতে দেব না, আমি আর নিজেকে কারো পায়ের তলায় পিষতে দেব না। আজ থেকে, এখন থেকে আমার জীবনের চালক আমি নিজে। তুমি কোনটা বেছে নেবে? শোনো, একটা নির্মম সত্য কথা বলি, কেউ আসবে না তোমাকে বাঁচাতে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কোনো রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে না, কোনো আলাদিনের চেরাগ আসবে না, তোমার বাবা মাও তোমাকে সারা জীবন সাপোর্ট দিতে পারবে না। দিন শেষে ওই আয়নার সামনে দাঁড়ানো মানুষটাই তোমার একমাত্র ভরসা। তুমি যদি নিজেকে না তোলো, তুমি পচতে থাকবে, আর পৃথিবী তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে। পৃথিবী কারো কান্নার জন্য থামে না ভাই। তুমি কাঁদছ, কারো কিচ্ছু যায় আসে না। সূর্য ঠিকই উঠবে, মানুষ ঠিকই কাজে যাবে, শুধু তুমি পিছিয়ে পড়বে। তুমি কি চাও তোমার জীবনটা একটা ট্র্যাজেডি মুভি হয়েই শেষ হোক, নাকি তুমি চাও একটা ধামাকা ক্লাইম্যাক্স? সিনেমার হিরো যখন মার খায় তখন কি সে হার মেনে নেয়? না, সে উঠে দাঁড়ায়, সে নিজেকে তৈরি করে, তারপর সে ফিরে আসে এবং ভিলেনের চোখে চোখ রেখে জবাব দেয়। তোমার জীবনের সিনেমার হিরো তুমি। এখন তোমার ইন্টারভেল চলছে, মার খাওয়ার পর্ব শেষ, এবার তোমার কামব্যাক করার পালা। তোমাকে আমি একটা স্পিরিচুয়াল কথা বলি, খুব মন দিয়ে শোনো। আমরা যখন খুব বেশি কিছু চাই, কোনো মানুষকে, কোনো চাকরিকে, কোনো স্বপ্নকে, আর সেটা যখন আমরা পাই না, তখন আমরা ভেঙে পড়ি, আমরা ওপরওয়ালার উপর অভিমান করি, আমরা বলি কেন আমার সাথেই এমন হলো। কিন্তু তুমি কি জানো, ওপরওয়ালা হয়তো দেখছেন যে তুমি একটা জ্বলন্ত কয়লাকে হিরে ভেবে আঁকড়ে ধরতে চাইছো। তিনি জানেন ওই কয়লাটা তোমার হাত পুড়িয়ে দেবে, তাই তিনি তোমার হাত থেকে ওটা কেড়ে নেন। তিনি তোমাকে বাঁচান। যাকে তুমি হারানো বলছো, ওটা আসলে হারানো নয়, ওটা মুক্তি। কোরআনে একটা আয়াত আছে না, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। তাই আজ থেকে কেন হলো প্রশ্নটা ডাস্টবিনে ফেলে দাও। মেনে নাও যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ধন্যবাদ দাও। হ্যাঁ, মনে মনে তাকে ধন্যবাদ দাও, কারণ সে চলে না গেলে তুমি নিজেকে চিনতে পারতে না। সে তোমাকে ধাক্কা না দিলে তুমি নিজের পায়ে দাঁড়ানো শিখতে না। সে তোমার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো বইটা নয়। পাতা উল্টাও, পরের চ্যাপ্টারটা তোমার জন্য অপেক্ষা করছে, আর বিশ্বাস করো, পরের চ্যাপ্টারটা অনেক বেশি সুন্দর। এখন ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে কিছু অ্যাকশন টাস্ক দিতে চাই। আমি চাই না তুমি শুধু মোটিভেটেড হয়ে ঘুমিয়ে পড়ো, আমি চাই তুমি কাজ করো। 1. ডিলিট বাটন চাপো।
আজ এখনই তোমার ফোনের গ্যালারি থেকে ওই সব ছবি ডিলিট করো যেগুলো তোমাকে দুর্বল করে, ওই চ্যাটগুলো ডিলিট করো যা তুমি বারবার পড়ে কাঁদো, ওই নাম্বারগুলো ব্লক বা ডিলিট করো যেগুলো তোমার শান্তি নষ্ট করে। মায়া কাটাতে হবে। মায়া হলো একটা জং ধরা শেকলের মতো, এটা তোমাকে এগোতে দেবে না, নির্মম হতে হবে তোমাকে। নিজের শান্তির জন্য স্বার্থপর হওয়া কোনো পাপ নয়। 2. নতুন রুটিন বানাও। কাল সকাল থেকে তোমার রুটিন বদলাবে। তুমি সূর্য ওঠার আগে উঠবে। কেন জানো? কারণ যখন পুরো পৃথিবী ঘুমায় তখন সিগমা পুরুষরা বা নারীরা কাজ করে। সকালে উঠে প্রার্থনা করো, মেডিটেশন করো বা জিম করো। দিনের শুরুটা যেন জয় হয়। ফোন স্ক্রল করে দিন শুরু করবে না। 3. একটা নতুন স্কিল শেখো। তোমার হাতে যে স্মার্টফোনটা আছে ওটাকে শুধু রিলস দেখার জন্য ব্যবহার করো না, ওটা দিয়ে টাকা আয় করার রাস্তা খোঁজো। ইউটিউব দেখে কিছু শেখো, গ্রাফিক ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং, বিজনেস স্ট্র্যাটেজি, কিছু একটা শেখো। নিজেকে কথা দাও, আগামী 6 মাস আমি কোনো ফালতু সময় নষ্ট করব না। আমি নিজেকে এমন এক লেভেলে নিয়ে যাব যেন আমার ব্যাংক ব্যালেন্স দেখে মানুষ সম্মান করতে বাধ্য হয়। 4. একা থাকা অভ্যাস করো। মাঝে মাঝে একা রেস্টুরেন্টে খেতে যাও, একা হাঁটতে বের হও, একা সিনেমা দেখো, নিজের সঙ্গ উপভোগ করো। যখন তুমি একা থাকায় অভ্যস্ত হয়ে যাবে তখন কেউ তোমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাতে পারবে না। তুমি তখন বলবে, তুমি থাকলে ভালো, না থাকলে আরও ভালো। এই কনফিডেন্সটা তোমার চোখে মুখে ফুটে উঠবে। পরিশেষে একটা কথা বলি, জীবনটা খুব ছোট, 25 থেকে 40, এই সময়টা হলো গোল্ডেন পিরিয়ড। এই সময়টা যদি তুমি ভুল মানুষের পেছনে ঘুরে কান্না করে ডিপ্রেশনে থেকে নষ্ট করে ফেলো তাহলে বৃদ্ধ বয়সে আফসোসের শেষ থাকবে না। তখন মনে হবে, ইস, কেন তখন নিজের দিকে তাকালাম না। তুমি এখানে হারতে আসোনি, তুমি এখানে জিততে এসেছো। তোমার জন্ম হয়েছে কিছু একটা করার জন্য, শুধু বিল মেটানো আর মারা যাওয়ার জন্য নয়। তোমার ভেতরে একটা আগুন আছে, সেটাকে নিভতে দিও না। আজ থেকে তুমি মানুষ চেনা শিখে গেছো। আজ থেকে তুমি জানো কে আসল আর কে নকল। আজ থেকে তুমি জানো যে তোমার শান্তি তোমার হাতে, আর কেউ তোমাকে ঠকাতে পারবে না। কারণ তুমি এখন আর সেই বোকা সরল মানুষটা নও, তুমি এখন একজন পোড়া খাওয়া অভিজ্ঞ যোদ্ধা। দেখা হবে বিজয়ের মঞ্চে, দেখা হবে সাফল্যের চূড়ায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবাসো, আর মনে রেখো তুমি একা নও, তোমার রব তোমার সাথে আছেন, আর তোমার ভেতরের শক্তি তোমার সাথে আছে। যাও, গন্ডারের মতো চামড়া বানিয়ে মাঠে নেমে পড়ো, পৃথিবী তোমার অপেক্ষায় আছে। ধন্যবাদ। যাদের মন পরিষ্কার হয় তারা সব জায়গা থেকেই আঘাত পায়। এই পৃথিবীতে যাদের কথায় কথায় চোখে জল চলে আসে তারা মনের দিক থেকে দুর্বল নয়, বরং তারা খুব খাঁটি মনের মানুষ হয়। সুখ তো পরের জিনিস, তাই সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, কিন্তু কষ্ট শুধুই নিজের হয়, তাই ওটা মনের ভেতরেই রাখতে হয়। সাথে তারাই চলে যাদের কোনো লাভের আশা নেই, বরং আপনার জন্য চিন্তা আছে। কান্না তো সবাই পায়, কেউ মনে মনে কাঁদে, আবার কেউ চিৎকার করে কাঁদে। জীবনের সবচেয়ে ভালো দিক হলো কেউ জানে না আপনি ভেতর থেকে কেমন অনুভব করছেন। আমরা কখন বেশি চিন্তা করি জানেন? যখন পরিস্থিতি আমাদের হাতে থাকে না। জীবন আমাকে অন্তত এটা শিখিয়ে দিয়েছে যে সম্পর্ক সবার সাথে রাখো, কিন্তু আশা কারো কাছে করো না। দুনিয়া শিখিয়েছে বিষের মতো হতে, কিন্তু আফসোস আমি প্রতিদিন মানবতা দেখিয়ে যাই। কদর তাদের করুন যারা আপনাকে টাকা বা উপহার নয়, বরং নিজের সময় দেয়। যখন মানুষ আলো দেখতে পায় তখন তারা সেই মানুষদের ভুলে যায় যারা অন্ধকারে তাদের সাথে ছিল। মনের গভীরতা লিখতে গেলে শব্দরা অভিমান করে, আর সত্য লিখতে গেলে নিজেরা রেগে যায়। সব সময় খুশি থাকার চেষ্টা করো, কারণ চিন্তা করলে আগামীকালের সমস্যা তো মেটেই না, উল্টে আজকের শান্তিটুকুও চলে যায়। নিঃসন্দেহে আজ হয়তো কারো কাছে তুমি বিশেষ কেউ নও, কিন্তু কেউ তো এমন হবে যে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। একে অপরের সাথে কথা বলার জন্য ছটপটানি থাকা উচিত। চেয়ে নেওয়া গুরুত্ব আর চেয়ে নেওয়া সময় খুব কষ্ট দেয়। তে তো সত্য এটাই যে এখন সম্পর্কে আর বিশ্বস্ততা নেই, আছে শুধু স্বার্থ। এখন মানুষ মানুষকে দেখে না, তার পকেট আর অবস্থা দেখে। আর যখন লাভ পায় না তখন সেই ভালোবাসা বোঝা মনে হতে থাকে। কখনো নিজেকে প্রশ্ন করবেন, যদি সামনের মানুষটির কাছে কিছু না থাকে তখনও কি আপনি তার পাশে দাঁড়িয়ে থাকবেন, নাকি বাকি দুনিয়ার মতো তাকে ছেড়ে চলে যাবেন? সব সময় ভাগ্য খারাপ হয় না, বরং আমরা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি। বাইরে থেকে মানুষ হাসছে, কিন্তু ভেতরে কত যে কাঁটা বিধে আছে কে জানে। বিশ্বাস হয় না এই সেই যৌবন যার স্বপ্ন আমরা ছোটবেলায় দেখতাম। ভাগ্য নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই।
সব মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। প্রতিটি মানুষ তার কথার আড়ালে লুকিয়ে আছে। যদি তাকে বুঝতে চান তবে তাকে বলতে দিন। হাসি তো মিথ্যেও হতে পারে। মানুষকে শুধু দেখা নয়, বুঝতে শিখুন। খারাপ সময়টাও দারুণ হয় বন্ধুরা। যারা জি হুজুর করত তারাও তুই তোকারি করতে শুরু করে। যদি উদ্দেশ্য ভালো হয় তবে ভাগ্য কখনো খারাপ হয় না। লোক দেখানো ভদ্র সাজার অভ্যাস আমাদের নেই। শব্দ যেমনই হোক আমরা সোজা সাপটা বলি। একা জীবন কাটানোর জন্য সবসময় প্রস্তুত থাকুন, কারণ কিছু মানুষ হঠাৎ বদলে যায়। শব্দের চেয়ে ভয়ানক কোনো অস্ত্র হয় না। একবার মনে গেঁথে গেলে দিল দিমাগ সব আহত করে দেয়। এই দুনিয়া এটা দেখে না যে আপনি আগে কি ছিলেন, বরং এটা দেখে যে এখন আপনি কি। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করতে কাজে লাগান, কারণ এখন সম্পর্ক মানুষ দিয়ে নয়, টাকা দিয়ে তৈরি হয়। জীবনে একটু কঠোর হওয়াও জরুরি, না হলে মানুষ আপনার অধিকার, চরিত্র, আত্মসম্মানকে পায়ের তলায় পিষে দেবে। শুধু শ্বাস নেওয়ার নামই বাঁচা নয়, এমন কিছু করুন যাতে আপনাকে দেখে অন্যদের শ্বাস আটকে যায়। খারাপ সময়ের একটা ভালো দিক আছে, যেই এটা আসে ফালতু লোকগুলো বিদায় হয়ে যায়। হাওয়ায় শোনা কথায় বিশ্বাস করবেন না। যারা অন্যের কথা শুনে বিশ্বাস করে তারা প্রায়ই ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। মানুষ সবসময় কষ্ট পেলেই কিছু শেখে, খুশিতে তো সে পুরনো শিক্ষাগুলোও ভুলে যায়। জীবন কাটিয়ে দিলাম অন্যদের খুশি করতে। যারা খুশি হলো তারা আপন ছিল না, আর যারা আপন ছিল তারা কখনো খুশিই হলো না। আমরা জিনিসগুলোকে যেভাবে দেখি সেগুলো আমাদের কাছে তেমনই মনে হয়। ভাবনা বদলায়, জিনিস নয়। আমার রাস্তায় যারা পাথর ছুঁড়েছ তাদের ধন্যবাদ। আমাকে তৈরি করেছ তো তোমরাই। যখন ভালোবাসার ঘৃণা কোনোটাই থাকে না, তখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। কেউ পর হয়েও পর মনে হয় না, আবার কেউ আপন হয়েও আপন মনে হয় না। অদ্ভুত এক সম্পর্ক হয়ে গেছে তোমার আমার। মনে দুজনেই করি, কিন্তু কথা হয় না। হাতে পাথর নেই, তবুও আঘাত করে। এই জিহ্বা বড়ই অদ্ভুত। ভালো ভালো ঘর ভেঙে দেয়। আমি ঠিক আর সে ভুল, এই একটাই চিন্তা দামি সম্পর্কগুলোকে শেষ করে দেয়। কারো ভুলগুলো গোনার সময় তাদের গুণগুলোকে এড়িয়ে যাবেন না। মন ভরে মিষ্টি কথা বলুন জনাব, সম্পর্কে ডায়াবেটিস হয় না। যখন সময় থাকে তখন বুদ্ধি থাকে না, যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না। যদি কোনো কিছু আপনার কপালে লেখা থাকে তবে ভাগ্য সেটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার কাছে পৌঁছে দেবেই। প্রায় লোক দেখানো দুনিয়া খুব সুন্দর হয়, কিন্তু সত্য অন্য কিছুই হয়। যতক্ষণ সমস্যাকে বুঝবেন না ততক্ষণ সমস্যা পিছু ছাড়বে না। শান্ত হয়ে যান, অনেক কিছু শোনাও যাবে আর দেখাও যাবে। ভাগ্যকে খারাপ বলা মানুষেরা কখনো কোনো গরিবের পাশে বসে জিজ্ঞেস করবেন জীবন কি। যদি মানুষ আপনার স্বভাবের সাথে মিলতে না পারে তবে মানুষকে বদলান, স্বভাবকে নয়। সব সময় কেটে যায়, কিন্তু সব ভোলা যায় না। যখন বুদ্ধিতে পর্দা পড়ে তখন সবার আগে যে বোঝাতে আসে তাকেই খারাপ লাগে। সাবাসী হোক বা ধোঁকা, দুটোই পিঠের পেছন থেকে দেওয়া হয়, তাই সাবধান থাকবেন। ধোঁকার একটা বিশেষত্ব হলো যে দেয় সে প্রায় কোনো কাছের মানুষ হয়। নিজের অস্তিত্ব এমন তৈরি করুন যেন কেউ আপনাকে ছেড়ে গেলে কখনো ভুলতে না পারে। যে সম্পর্কে গুরুত্ব কম আর অহংকার বেশি, এমন মানুষকে নিজের মন থেকে দূরে রাখুন। জীবন ছোট নয়, শুধু আমরাই এটা দেরিতে বাঁচতে শুরু করি। না ভেবেচিন্তে মানুষের কথায় কান দেবেন না, কারণ কিছু মানুষ অন্যদের সম্মান নষ্ট করতে খুব ওস্তাদ হয়। অসম্পূর্ণই রয়ে গেল আমার সব সফর। কখনো রাস্তা হারিয়ে গেল, তো কখনো মন পছন্দ জিনিস। মনের নত হওয়াও খুব জরুরি। শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। হাতে তো দামি ঘড়ি পরে নিয়েছি, কিন্তু ঘরে ফিরে যাওয়ার সময় এতে অনেক দেরিতে আসে। বাইরের চ্যালেঞ্জ দিয়ে নয়, আমরা নিজেদের ভেতরের দুর্বলতার কাছে হেরে যাই। জয়ের গ্যারেন্টি তখনই আছে যখন জয় এবং হার দুটোই আপনার হাতে থাকে। একাকিত্ব বলে কাউকে ভালোবাসার মানুষ বানাই। দায়িত্ব বলে এতে অনেক সময় নষ্ট হবে। না বুঝেও আমরা কতই না সত্য ছিলাম। আহা কি দিন ছিল যখন আমরা বাচ্চা ছিলাম। আপনার জীবন আপনার হাতে, অন্য কারো অপেক্ষা করবেন না। কখনো কখনো 1000টা ক্ষমাও কম পড়ে যায় একটা ভুলের জন্য। জীবন সহজ নয়, নিজেকেই শক্ত বানাতে হয়। ভাগ্য নিয়ে কাঁদলে কিছু হয় না। মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। চিন্তা নতুন রাখলেও সংস্কার পুরনোই ভালো। জীবন ছোট নয়, মানুষ বাঁচতেই দেরি করে। বন্ধুত্বও এমন এক সম্পর্ক যে এটা পালন করে সেই ফেরেশতা। সেই ছোটবেলাও কত সুন্দর ছিল যখন সবার সামনেই কাঁদতাম। এখন এক ফোঁটা চোখের জল পড়লে মানুষ 1000টা প্রশ্ন করতে শুরু করে। আমি চুপ ছিলাম, তাই তুমি দুর্বল ভেবে নিলে। সময়ের একটা স্বভাব খুব ভালো, যেমনই হোক কেটে যায়। যখন ওপরওয়ালা আমার খারাপ চাননি, তখন এই নিচের মানুষেরা আমার কি ছিড়বে। মন ছোট করবেন না।
যে চলে গেছে মনে করুন সে মারা গেছে। কলমের ওপর অনেক দায়িত্ব থাকে, আর পেন্সিলের 100 ভুলও মাফ হয়ে যায়। কখনো কখনো নিজের কথাও খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। যারা আগুন লাগায় তারা কি খবর রাখবে? বাতাসের দিক বদলালে ছাই তো ওরাও হবে। খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি বড় হওয়ার। এখন বুঝলাম সুখ তো শুধু ছোটবেলার অতিথি হয়। কেউ পাওয়ার জন্য ছটফট করে গেল, কেউ পেল কিন্তু কদর করল না। পারফেক্ট নয়, পার্মানেন্ট হওয়া উচিত, সেটা রিলেশনশিপ হোক বা ফ্রেন্ডশিপ। মানুষের স্বভাবই এমন, যা পেয়ে যায় তাকে আর জরুরি মনে করে না। প্রায় লাশ জলে তখন ভাসে যখন ডোবার জন্য জীবন দরকার হয়। মাঝে মাঝে আমরা সেটাও হারিয়ে ফেলি যাকে আমরা বড় অধিকার নিয়ে বলতাম যে এ শুধু আমার। আজকাল প্রয়োজন ঠিক করে দেয় কার সাথে কতক্ষণ সম্পর্ক রাখতে হবে। সবসময় মনে রাখবেন, সময় ভালো ভালো মানুষকেও ঝুঁকিয়ে দেয় এবং সময় সবার আসে। সাথে চলার আনন্দে কখনো খেয়ালই করিনি যে ফিরে যদি একা আসতে হয় তবে ফিরব কিভাবে। সবচেয়ে জঘন্য ভিক্ষা হলো ভালোবাসা, এবং মানুষ এটা কেঁদে কেঁদে চায়। আজ খারাপ, হয়তো কাল ভালো আসবে। সময় তো বটে, দাঁড়িয়ে তো আর থাকবে না। আমার ধৈর্য কবরের মতো, কে জানে কত ইচ্ছে দাফন হয়ে আছে। সফল হওয়ার জন্য সব কিছু ছাড়তে হয়, আর লোকে বলে এর ভাগ্য ভালো ছিল। যখন নিজের মনের কথা বলতে ভয় লাগবে না, তখন বুঝে নেবেন আপনি সঠিক মানুষের কাছে আছেন। একা থাকার ক্ষমতা রাখুন, কারণ স্বপ্ন আর আপনজন যে কোনো সময় বদলে যায়। সব কিছুর একটা সময় আছে, আর আমি সেই সময়েরই অপেক্ষায় আছি। যারা আসলে চিন্তা করে তারা চিন্তার কথা মুখে বলে না। ছোটবেলার খেলা শেষ হতেই ভাগ্যের খেলা শুরু হয়ে যায়। বলতে শিখুন, না হলে সারা জীবন শুনতে হবে। একা বসুন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বদলা নেওয়ার মধ্যে সেই মজা কোথায় যা মজা বদলে যাওয়ার মধ্যে আছে। আমি ডুবলাম তো সমুদ্রও অবাক হলো। অদ্ভুত লোক, কাউকে ডাকেও না। অন্যের ঘরে গিয়ে পঞ্চায়েত তারাই করে যাদের নিজের ঘরে কোনো সম্মান নেই। রোদে বাবা আর আগুনের আঁচে মা জ্বললে তবেই গিয়ে সন্তান মানুষ হয়। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, অনেক জায়গায় মানুষের সাহায্যও খুব জরুরি হয়। কিছু কিছু ভুল মাফ করে দেওয়া আপনার সবথেকে বড় ভুল হয়। মানুষ মরার চেয়ে বেশি বদনামকে ভয় পায়। সফল হওয়ার পরেই মানুষের আসল স্বভাব বোঝা যায়। একা চলতে শিখুন, তাহলে আর কারো জন্য থামতে হবে না। যদি কারো ভুল কথাও আপনার ভালো লাগে, তবে সেটা ভালোবাসা নয়, বরং আপনি আপনার আত্মসম্মান হারিয়ে ফেলেছেন। শুধু ভাগ্যবানরাই পায় সত্যিকারের ভালোবাসা, না হলে আজকাল ভালোবাসার নামে শুধু টাইম পাস করা হয়। চেষ্টা তো অনেক করেছিলাম তোকে ভুলে যাওয়ার, কিন্তু এই বদমাস স্মৃতিগুলো আমাকে প্রতিবার হারিয়ে দেয়। চুপচাপ নিজের বিরুদ্ধে কথাগুলো শুনি, কারণ জবাব দেওয়ার অধিকার আমি সময়কে দিয়েছি। একটা কথা সব সময় মনে রাখবেন, দুনিয়ার কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় হতে পারে না। আবার নতুন করে শুরু করতে হবে নিজের জীবন। তোর বদলে যাওয়ায় বিশ্বাস ভেঙেছে, কিন্তু সাহস নয়। অদ্ভুত ব্যাপার, সব মানুষ মৃত্যুকে ভয় পায়, অথচ এই জীবনটাই মৃত্যুর দিকে যাত্রা। যতক্ষণ নিজের ওপর দিয়ে না যায় ততক্ষণ অনুভূতি আর আবেগ মস্করাই মনে হয়। কিছু মানুষ এত বিশ্বাসের সাথে মিথ্যে বলে যে আপনি বুঝতেই পারবেন না ওই মানুষটা আপনাকে মিথ্যে বলছে। মানুষ আপনার কদর তখন করে যখন অনেক দেরি হয়ে যায়। একটা সময়ের পর হয় ব্যথা শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙেও যায়। আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা, বরং এটা ভাবুন আপনি একাই যথেষ্ট। সদার জন্য নিজের শব্দ নষ্ট করবেন না, শুধু চুপ থেকে দেখুন আপনাকে বোঝে কে। একটা সময় এমনও আসে যখন মানুষ ব্যথা সহ্য করাও শিখে যায়। অভিমান করার অধিকার তো আপনজনরাই দেয়, পরদের সামনে তো হাসতেই হয়। নিজের সফর একাই ঠিক আছে, অকারণে আশা রাখা ভালো কথা নয়। খুব ভেতর পর্যন্ত জ্বালিয়ে দেয় সেই অভিযোগগুলো যা মুখে বলা যায় না। যদি আপনি সুযোগের অপেক্ষায় থাকেন তবে আপনি ভুল করছেন, কারণ সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়। যতক্ষণ আপনি সফল না হচ্ছেন ততক্ষণ কাউকে বলবেন না যে আপনি কি করছেন। যতক্ষণ ভয় আছে ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না। যেদিন আপনার ভয় কেটে যাবে সেদিন আপনি যা খুশি করতে পারবেন। ভাবা বড় কথা নয়, করাটাই বড় কথা, কারণ ভাবা আর করার মধ্যে অনেক তফাৎ। আপনি কারো কাছে সহজলভ্য হবেন না, না হলে মানুষ আপনাকে সস্তা ভাববে। যেদিন কেউ অভ্যাসে পরিণত হয় সেদিন থেকে সেই মানুষটি আপনাকে যে কোনো সময় ধ্বংস করতে পারে। ধৈর্য ধরুন, সব কিছু সময় নেয়, রাতারাতি কিছু বদলায় না। যারা বুদ্ধি ছেড়ে আবেগে ভেসে যায় তাদের যে কেউ বোকা বানাতে পারে। কখনো কখনো আমরা সঠিক হয়েও ক্ষমা চাই যাতে সম্পর্কটা বেঁচে থাকে। আমাদের সমস্যার সমাধান শুধু আমাদের কাছেই আছে, অন্যদের কাছে তো পরামর্শ থাকে।
সে বলল তোমার চিন্তাধারাই নিচু, আর আমরা সেই মুহূর্তে তাকে নিয়েই ভাবছিলাম। লোকেরা আমার মধ্যে এত কমতি বের করল যে গুণের চেয়ে এখন আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। কিছু মানুষ আমাদের খুব কাছের তো হয়, কিন্তু তারা হয় অন্য কারো। জীবনে জিনিস প্রায়ই সেটাই পছন্দ হয় যা পাওয়াটা কপালে থাকে না। বন্ধুত্ব হোক বা প্রেম, তৃতীয় কেউ এলে তফাৎ তো আসেই। সফল মানুষ খুশি থাকুক বা না থাকুক, কিন্তু খুশি থাকা মানুষ সব সময় সফল হয়। ওই জায়গায় ফিরে যাবেন না যেখানে আপনি আপনার হাসি হারিয়েছিলেন। আলাদা হওয়ার সিদ্ধান্ত তো তুমি আগেই নিয়েছিলে, তুমি তো শুধু আমার দিক থেকে একটা অজুহাত চাইছিলে। যখন সফরে একা চলতে পারা যায়, তখন নিজের চেয়ে ভালো কোনো সফরসঙ্গী হয় না। কথায় আছে, বিশ্বাস ভাঙলে মানুষ ভেঙে যায়, আর আমার বিশ্বাস সেই মানুষটা ভেঙেছে যার উপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল। এই সংসারে আপন কেবল সময়, যদি সেটা ঠিক থাকে তো সবাই আপন। জীবন একটা কথা তো শিখিয়ে দিয়েছে, আমরা কারো জন্য অতটাও বিশেষ নই যতটা আমরা ভেবে নিই। যার ভুল ভুলে গিয়ে আমি বারবার সম্পর্ক টিকিয়ে রেখেছি, সেই আমাকে বারবার ফালতু হওয়ার অনুভূতি দিয়েছে। কাঁদলে কেউ আপন হয় না, যে আপন হয় সে কাঁদতে দেয় না। যাই হোক না কেন, সবাইকে ক্ষমা করে দিন, কিন্তু তাদের থেকে শেখা শিক্ষাগুলো সব সময় মনে রাখুন। জীবন খুব সুন্দর, কখনো একা বেঁচে দেখুন। এই বন্ধুত্ব, এই ভালোবাসা, এই মিষ্টি কথা সব ধোঁকা। মানুষের বড় অদ্ভুত স্বভাব, মরা মানুষের জন্য কাঁদে আর জ্যান্ত মানুষকে কাঁদায়। জীবন সবার একরকম হয় না, কেউ না চাইতেই সব পেয়ে যায়, কেউ চেয়েও কিছু পায় না। যদি আপনি আজ কাউকে দুঃখ দেন, তবে কাল আপনিও দুঃখ নিশ্চয়ই পাবেন। মনকে এতটাই শক্ত করুন যাতে কারো খারাপ ব্যবহারে আপনার মনের শান্তি নষ্ট না হয়। যেখানে কদর নেই সেখানে যাবেন না, যে শোনে না তাকে বোঝাবেন না। যাদের স্বপ্ন বড় হয় তারা নিজের স্বপ্নের উড়ান অন্যদের জিজ্ঞেস করে ভরে না। আমাদের শুধু কিছু লোকের সাথেই সম্পর্ক থাকে, কিন্তু আফসোস যে তারাও স্বার্থপর বেরিয়ে যায়। এই যারা কাউকে ধ্বংস করে হাসে, এরা হয়তো ভুলে যায় যে পালা এদেরও আসবে। ছবি আর স্মৃতিতেই থেকে যায় কিছু মানুষ, যাদের সাথে আমরা সারা জীবন থাকতে চাই। কেউ সত্যি বলেছে, বেশি আশা সবসময় আঘাতই দেয়। কাউকে চাওয়া ভুল নয়, কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়া খুব ভুল। যে মানুষ সবসময় চুপ থাকে, সে তার নীরবতার মধ্যেও সব বলে যায়। নিজের কষ্টের কথা শুধু তাকেই বলুন যে আপনার ব্যথা বোঝার যোগ্য। নিজেকে এতটা সান্ত্বনা দেবেন না, কারণ কেউ এতটা ব্যস্ত হয় না যে তার আপনার জন্য সময় নেই। আমি যাকে যখনই সুযোগ দিয়েছি, সে তখনই আমাকে ধোঁকা দিয়েছে। অভিযোগেরও একটা সম্মান থাকে, তাই এটা সবার কাছে করা যায় না। এখন ভয় আঘাত থেকে নয়, মানুষের প্রতি মায়া থেকে লাগে। খুব কাছ থেকে দেখেছি আমি দুনিয়াকে, তাই তো এখন সবার থেকে দূরে গিয়ে বসেছি। অন্যদের চিন্তার চেয়ে বেশি করে দেখানো, ব্যাস এটাই আপনার সাফল্য। জীবনে কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে সরে চলতে হবে। ভিড় আপনাকে সাহস তো দেয়, কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয়। কোনো আপনজনকে হারিয়ে ফেলার ভয় এই দুনিয়ার সবচেয়ে বড় ভয়। এটা শুধু সেই বুঝতে পারে যে কোনো আপনজনকে হারিয়েছে। কথায় বলে, যারা ছেড়ে যাওয়ার তারা ছেড়ে যায়, অবস্থান যাই হোক না কেন। আর যারা থাকার তারা থেকে যায়, পরিস্থিতি যাই হোক না কেন। আমি দেখেছি, মন খারাপ হলে চেহারার রঙই উড়ে যায়। ভালোবাসা যদি সত্যি হয়, তবে স্মৃতি খুব কষ্ট দেয়। কারো কাছে প্রয়োজনের চেয়ে বেশি আশা রাখবেন না, কারণ মানুষ আপনাকে ততটা গুরুত্ব দেয় না যতটা আপনি ভেবে নেন। কেন কাঁদেন আপনি সেই মানুষটার হারানোর জন্য, যার আপনার থাকা বা না থাকায় কোনো যায় আসে না? খুব দামি পড়ে গেল কিছু সস্তা মানুষের উপর ভরসা করা। চোখে লুকিয়ে থাকা ব্যথা বলে দেয় যে মন নয়, বিশ্বাস ভেঙেছে। মানুষ এত বুদ্ধিমান হয় যে সামনের জনের সব মিথ্যে ধরে ফেলে, কিন্তু প্রেমে পাগল এত হয়ে যায় যে তবুও সেটাকে সত্যি মেনে নেয়। সময়কে একটু জিজ্ঞেস করে বলবেন যে আসলেই কি সব ক্ষত শুকিয়ে যায়? যারা একা ফেলে যায়, তাদের এটা জানানো জরুরি যে আমরা নিজের জন্য একাই যথেষ্ট। মনের দুঃখ শরীরের দুঃখের চেয়ে অনেক গুণ বেশি কষ্ট দেয়। সবসময় নিজের মনকে খুশি রাখার চেষ্টা করুন। বিষের চেয়েও বেশি বিপজ্জনক হয় এই ভালোবাসা। একটু কেউ চেখে দেখলে তারপর সে মরে মরে বাঁচে। এই দুনিয়ায় যদি বাঁচতে হয়, তবে আপনিও একটু স্বার্থপর হওয়া শিখুন, কারণ এখানে ধোঁকা পেতে দেরি লাগে না। এই যারা আমাদের নিচে নামাতে ব্যস্ত, সম্পর্কের দিক থেকে এরা সব আমাদের আপন এবং কাছের। অকারণে কারো সাথে দেখা হয় না। কারো থেকে শিক্ষা পাওয়া যায়, আবার কারো থেকে জ্ঞান পাওয়া যায়। মনে তো খুব পড়ো, কিন্তু এখন আর তোমার সাথে দেখা করতে ইচ্ছে করে না। ভুল দিকে দৌড়ানোর চেয়ে ভালো সঠিক দিকে ধীরে ধীরে চলুন। জিহ্বা তেতো, মন পরিষ্কার।
কে কখন বদলেছে আমার কাছে সবার হিসাব আছে। বদলানোর সময় আর বদলে যাওয়া মানুষ কখনো কারো হয় না। কারো সাথে চলার জন্য নিজের সোজা হাতে তার উল্টো হাতটাই ধরতে হয়, তবেই সাথে চলা যায়। যখন শব্দে বলার পরেও কেউ আপনার কষ্ট অনুভব না করে, তবে বুঝে নেবেন আপনি আপনার কষ্ট ভুল জায়গায় আর ভুল ব্যক্তির সামনে প্রকাশ করেছেন। মনে কষ্ট অনেক, কিন্তু কি করব, মানুষের সামনে হাসতে হয়। মানুষের জীবনে এমন একটা সময়ও আসে যখন তাকে তার বিশ্বস্ত হওয়ার জন্য অনুতাপ করতে হয়। লড়াই ভরা জীবনে ইচ্ছে হাজার রাখুন, পূরণ হোক বা না হোক চেষ্টা বজায় রাখুন। ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, শুধু সে দূরে সরে যায় সেই মানুষগুলোর থেকে যারা তার সাথে গেম খেলে। খারাপ সময়ের বন্ধুত্ব আর ভালো সময়ের শত্রুতা অনেক লম্বা চলে। কেবল তাদের সাথেই থাকবেন না যারা আপনাকে খুশি রাখে, একটু তাদের সাথেও থাকুন যারা আপনাকে দেখে খুশি থাকে। মনে রাখবেন, প্রায়ই মিষ্টি মিষ্টি কথা বলা লোকগুলো আপনাকে সম্মানময় ধোঁকা দিচ্ছে। এটা স্বার্থের যুগ চলছে, তাই এই চিন্তা মন থেকে বের করে দিন যে কেউ বিনা স্বার্থে আর বিনা লাভে আপনার সাথে সম্পর্ক রাখবে। যে মানুষের কাছে টাকাই সবকিছু, সে মানুষ কারো হয় না। আপনি যতই জ্ঞানীদের সাথে বসে নিন, কিন্তু অভিজ্ঞতা বোকা হওয়ার পরেই পাওয়া যায়। যখন আপনার সাথে খারাপ করা মানুষটি দুঃখী হয় না, তখন আপনি কেন দুঃখী হন? আপনি যতই বুকে জড়িয়ে ধরুন, লাখ বন্ধুত্ব দেখান, ওই লোকগুলো কখনো শোধরাবে না যাদের স্বভাবই হলো বেইমানি। এই কাঁটায় ভরা দুনিয়ায় ইমোশনাল মানুষগুলো জলের বেলুনের মতো, যাদের চালাক লোকেরা ফাটিয়ে দেয়। একজন সত্যিকারের সঙ্গী আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গ কখনো ছাড়বে না। ভাঙা সম্পর্কও জোড়া লেগে যায় যদি সামলানোর মানুষ ভালো হয়। যতদিন শ্বাস আছে ততদিন সংঘাত থাকবেই, যতদিন সম্পর্ক আছে ততদিন আঘাত মিলতেই থাকবে। যদি কারো কদর করতে হয় তবে বেঁচে থাকতে করুন, মরার পর তো ঘৃণাকারীরাও কেঁদে দেয়। আপনি কি জানেন কোন লোকেরা আমাদের ধোঁকা দেয়? যাদের আমরা আমাদের জীবনে খুব বেশি গুরুত্ব দিই। যখন আপনার থাকা বা না থাকা সমান হয়ে যায়, তখন আপনার না থাকাই ভালো। আমাদের কেউ ঠিকমতো চিনতেই পারল না, কিছু অন্ধ ছিল আর কিছু অন্ধকারে ছিল। জীবনে এমন একজন সঙ্গী থাকা উচিত যে এতটা ভালো আর সত্যবাদী হবে যে যখন আমরা ভুল হব সে আমাদের ভুল ধরিয়ে দেবে, আর যখন আমরা ঠিক হব তখন সে আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, তবে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। কিছু মানুষকে বয়স নয়, দায়িত্ববোধ বুঝদার বানিয়ে দেয়। সম্পর্ক যদি অল্প সময়ের জন্য রাখতে হয় তবে মিষ্টি হন, আর যদি লম্বা সময় পর্যন্ত রাখতে হয় তবে স্পষ্টবাদী হন। প্রায়ই আমাদের ভাগ্য খারাপ হয় না, শুধু আমরা বিশ্বাসী ভুল মানুষের ওপর করে ফেলি। যার আপনার চুপ হয়ে যাওয়ায় কোনো যায় আসে না, তার আপনার মরে যাওয়াতেও কোনো যায় আসবে না। যদিও পরিস্থিতি আপনার আশা অনুযায়ী না হয়, তবুও হতাশ হবেন না, হার মানবেন না। যে এগিয়ে যেতে থাকবে শেষে জয় তার হবেই। জীবনের প্রতিটা চোট একটা করে শিক্ষা দিয়েছে। রাস্তা যেমনই হোক, শুধু নিজের পায়ের ওপর ভরসা রাখো। আপনি আপনার মনকে যতটা বসে রাখবেন, আপনার জীবন ততটাই শান্তিময় হবে। অন্যদের ছোট করে নিজেকে বুদ্ধিমান ভেবো না। যখন ওপরওয়ালা নিচে নামায়, তখন ওঠার যোগ্যও রাখে না। নিজের ভেতরে তাকানোর জন্য সাহস দরকার। অন্যদের খারাপ বলতে তো সবাই ওস্তাদ হয়। যখন ঈশ্বর চান যে আপনি এগিয়ে যান, তখন তিনি সবার আগে আপনাকে চারদিক থেকে ভেঙে দেবেন। কথা বলার জেদ তাদের সাথেই করো যারা তোমার সাথে কথা বলে খুশি হয়, তাদের সাথে নয় যারা তোমার সাথে কথা বলে বিরক্ত হয়। শব্দ আর ব্যবহারই মানুষের আসল পরিচয়। চেহারা আর অঢেল টাকার কি আছে? আজ আছে, কাল নেই। আজকের যুগে মানুষই মানুষ নিয়ে খেলা করে, আর আমরা দোষ ভাগ্যকে দিই। ভালো দিন বসে থাকলে আসে না, তাকে পাওয়ার জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ, যেখানে সবাই নিজেকে বুদ্ধিমান ভাবছে। বাতাসে শোনা কথায় কখনো বিশ্বাস করবেন না। অন্যের কথায় বিশ্বাস করা লোকেরা প্রায় সত্যিকারের সম্পর্ক হারিয়ে ফেলে। যদি মরার পরেও বাঁচতে চাও, তবে একটা কাজ অবশ্যই করো। পড়ার মতো কিছু লিখে যাও, অথবা লেখার মতো কিছু করে যাও। দুর্বলদের ওপর শক্তি দেখানো ছোট লোকদের লক্ষণ। বিপদে যে সঙ্গ দিয়েছে, বিপদে যে সঙ্গ ছেড়েছে, আর বিপদে যে ফেলেছে, তাদের কখনো ভুলবেন না। নিজের মুখে সর্বদা একটা মিষ্টি হাসি রাখুন, যাতে যেই আপনাকে দেখে সেও খুশি হয়ে যায়। যখন আপনাকে হারানোর জন্য মানুষ পরিশ্রম আর চেষ্টার বদলে পিঠ পিছু ষড়যন্ত্র করে, তখন বুঝে নেবেন আপনার পরিশ্রম সফল হয়েছে। এই দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ এটাই যে তারা ভাবে বুদ্ধি তাদের কাছে বেশি আছে আর ধন অন্যদের কাছে বেশি আছে। জীবনে জয় আর পরাজয় আমাদের চিন্তা তৈরি করে। যে মেনে নেয় সে হেরে যায়, আর যে পণ করে সে জিতে যায়। জীবনে বিশ্বাস সবার ওপর করুন, কিন্তু কখনো কারো ভরসায় থাকবেন না। দারুণ একতা দেখায় মানুষ, জ্যান্ত মানুষকে নিচে নামাতে আর মরা মানুষকে ওপরে ওঠাতে।
মানুষ ক্ষতি আর লাভ দেখে নীতির নাটক করে। চায়ে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিয়ে মাছি পড়লে মাছি ফেলে দেয়। সঠিক সিদ্ধান্ত অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আসে। জীবনের নিয়ম সোজা, বলুন, সত্য বলুন, আর মুখের ওপর বলুন। যারা আপন হবে তারা বুঝে যাবে, আর যারা শুধু নামেই আপন তারা দূরে চলে যাবে। মানুষ ইচ্ছে দিয়ে বাঁধা একগুয়ে পাঠি, এই আশাতেই আহত, আবার আশাতেই বেঁচে আছে। একদিকে ঘৃণা, যা নিমেষেই অনুভব করে নেওয়া যায়, আর একদিকে প্রেম, যার বিশ্বাস জোগাতে সারা জীবন পেরিয়ে যায়। একটা সময় ছিল যখন মন্ত্র কাজ করত, তারপর সময় এলো যখন তন্ত্র কাজ করতে লাগলো, তারপর সময় এলো যাতে যন্ত্র কাজ করতে লাগলো। কিন্তু আজকের সময়ে শুধু ষড়যন্ত্র কাজ করে। কারো সাথে আমরা সময়কে ভুলে যাই, আর কেউ সময়ের সাথে আমাদের ভুলে যায়, আর এটাই জীবন। মানুষ সম্পদ কামানোর জন্য স্বাস্থ্য হারায়, আর স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য সম্পদ হারায়। বাঁচে এমন যেন কখনো মরবেই না, আর মরে এমনভাবে যেন কখনো বেঁচে ছিলই না। আপনার কাছে যা কিছু আছে তাতেই খুশি থাকতে শিখুন, কারণ কত লোক ততটুকু পাওয়ার আশাতেই বেঁচে আছে যতটুকু আপনি পেয়েও লজ্জিত। মানুষ খুব লোভী হয়, সে তার বাচ্চাদের সবকিছু দিতে চায়, আর তার বাবা মায়ের সবকিছু নিতে চায়। জীবন কত অদ্ভুত, আরাম ছাড়তে হয় আরাম পাওয়ার জন্য। জীবনের একটাই নিয়ম, যা ভাগ্যে আছে তা পালিয়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। দোয়া কখনো সঙ্গ ছাড়ে না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। আপনি যা দেবেন সেটাই ফিরে আসে, সেটা সম্মান হোক বা ধোঁকা। খুশি হতে চাইলে প্রশংসা শুনুন, আর ভালো হতে চাইলে নিন্দা, কারণ মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। কোকিল নিজের ভাষায় কথা বলে, তাই সে স্বাধীন থাকে, কিন্তু তোতা সবসময় অন্যের ভাষা বলে, তাই সে সারা জীবন খাঁচায় থাকে। তফাৎ শুধু চিন্তার হয়, না হলে সিঁড়ি তো ওটাই থাকে, ওটা কারো জন্য ওপরে যায় তো কারো জন্য নিচে। সত্য সবসময় সত্য থাকবে, যদিও সবাই এর বিরুদ্ধে থাকে, আর ভুল সবসময় ভুল থাকবে, যদিও সবাই এর সাথে থাকে। যেই মানুষগুলো মনে জায়গা করে নেয় তাদের সামলে রাখুন, আর যারা মন থেকে উঠে যায় তাদের থেকে সাবধানে থাকুন। সত্যের ইচ্ছে থাকে যে সবাই তাকে জানুক, আর মিথ্যের সবসময় ভয় থাকে যে কেউ তাকে চিনে না ফেলুক। জিহবা আর শব্দ সবার কাছে থাকে, কিন্তু যারা নিজের জন্য বাঁচে তারা বলে দেয়, আর যারা আপনজনদের জন্য বাঁচে তারা সহ্য করে নেয়। চাটুকার আর সমালোচকের মধ্যে এই তফাৎ। চাটুকার ভালো সেজে ক্ষতি করে, আর সমালোচক খারাপ সেজে ভালো করে। জীবন আপনার পছন্দের গানের রেকর্ডিং নয়, জীবন একটা রেডিও, যেখানে যে কোনো গান যে কোনো সময় বাজতে পারে। এই চিন্তা ছাড়ুন যে লোকেরা আপনার ব্যাপারে কি ভাবছে, কারণ তারা নিজেরাই এই চিন্তায় ডুবে আছে যে আপনি তাদের ব্যাপারে কি ভাবছেন। ঘুমও কত অদ্ভুত জিনিস, যদি আসে তো সব কিছু ভুলিয়ে দেয়, আর না এলে অনেক কিছু মনে করিয়ে দেয়। অদ্ভুত নিয়ম এই জামানার। এখানে মানুষ ভালো স্মৃতি ফোনের গ্যালারিতে, আর খারাপ স্মৃতি মনে রাখে। জীবনের হাত থাকে না, কিন্তু কখনো কখনো সে এমন থাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে। জীবন পেয়েছেন তো কিছু হয়ে দেখান, আজ সময় খারাপ তো কি, কাল বদলে যাবেই। মনে রাখবেন, দুই ভাইকে আলাদা করা টাকা নয়, একজন নারীর হাত থাকে। জীবনে শেষ হওয়ার মতো কিছু নেই, সব সময় একটা নতুন শুরু আপনার অপেক্ষায় থাকে। যখন ঘরের সিদ্ধান্ত নেওয়ার জন্য বাইরের লোকের প্রয়োজন হয়, তখন বুঝে নেবেন আপনার বংশ বরবাদ হয়ে গেছে। জীবনে যদি খারাপ সময় না আসে, তবে আপনদের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরদের মধ্যে লুকিয়ে থাকা আপন কখনো নজরে আসে না। মনে রাখবেন, যেখানে সম্মান বেশি পাওয়া যায় সেখানে হুঁশিয়ার হয়ে যান। দুনিয়ার মিথ্যে মানুষদেরই পছন্দ হয়, একটু সত্য বলে দিলে নিজের লোকই রেগে যায়। কখনো কখনো রাগ করাও জরুরি, যাতে বোঝা যায় কেউ মানানোর আছে কিনা। চেহারা দেখে সম্পর্ক বানাবেন না কখনো। শরীরের কালো চলবে, কিন্তু মনের কালো নয়। সম্পর্কে জোর জবরদস্তি ভালো নয়, তাই যাকে যেখানে যেতে হয় তাকে সেখানে যেতে দিন। শুনেছি সময় সবার আসে, শুধু তারই অপেক্ষা। নিজের পরিচয় চাইলে একা চলতে হবে, সবসময় মানুষ সঙ্গ দেয় না। অন্যদের সাফল্য দেখে কখনো জ্বলবেন না, নিজের ওপর আর নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখুন। যতটা ভেবেছেন তার চেয়ে বেশি পাবেন। যে তার জেদ থাকা চাই, দুর্বলতা তো মন তৈরি করে। সময় যতই বিরুদ্ধে থাক, চরিত্র মজবুত হওয়া চাই। আগুন কখনো নিজে নিজে লাগে না, লাগানো হয়। জীবন আমাদের সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, যাকে আমরা আগামীকাল বলি। মনে রাখবেন, ভালো সময় দেখার জন্য খারাপ সময়কেও সহ্য করতে হয়।
দূরত্বের মাধ্যমেই সম্পর্ক যাচাই করা যায়। চোখের সামনে তো সবাই বিশ্বস্ত হয়। ভরসা কেন করবেন পরদের ওপর, যখন চলতে হবে নিজের পায়ে? সব কিছু জীবনে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দেওয়া উচিত। যখন একা চলতে শুরু করলাম তখন বুঝলাম আমি কারো চেয়ে কম নই। প্রয়োজনের চেয়ে বেশি সময় আর ভালোবাসা দিলে মানুষ আপনাকে ফালতু ভাবতে শুরু করে। যদি উদ্দেশ্য ভালো হয় তবে ভাগ্য কখনো খারাপ হতে পারে না। নিজের পরিশ্রমের ওপর মন দাও, মানুষ হাসছে তো হাসতে দাও। সবসময় এত ছোট হও যেন সব মানুষ তোমার সাথে বসতে পারে, আর নিজের কাজে এত বড় হও যেন যখন তুমি ওঠো তখন কেউ বসে না থাকে। মানুষ কথা সেখানেই ক্লিয়ার করে যেখানে সে সম্পর্ক রাখতে চায়, না হলে মানুষ তো বলে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। ভরসা করো না কারো ওপর, কারণ এটা ধোঁকাবাজদের দুনিয়া। এখানে মানুষ কসম খেয়েও মিথ্যে বলে দেয়। সব কিছু জীবনে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দেওয়া উচিত। অনেক দূর পর্যন্ত যেতে হয় শুধু এটা জানার জন্য যে কাছে কে আছে। খারাপ করার চিন্তা এলে কালকের ওপর ফেলুন, ভালো করার চিন্তা এলে আজই করে ফেলুন। যাচাই করলে কেউ আপন নয়, বুঝলে কেউ পর নয়। অনেক সময় মনে হয় হেরে মেনে নিই, কিন্তু পরে মনে পড়ে এখনও তো আমাকে অনেক মানুষকে ভুল প্রমাণ করতে হবে। নিজের বয়স আর টাকার ওপর কখনো অহংকার করবেন না, কারণ যে জিনিস গোনা যায় তা নিশ্চিত শেষ হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো বুদ্ধিমানদের বোঝা। মানুষ বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। মনে রাখবেন, কদর করা মানুষের কপালে সব সময় কদর না করা মানুষই জোটে। না কারো অভাবে বাঁচুন, না কারো প্রভাবে বাঁচুন। এই জীবন আপনার, আপনি আপনার স্বভাবে বাঁচুন। প্রভু বলেন, তুই শোয়ার আগে সবাইকে ক্ষমা কর, আমি ওঠার আগে তোকে ক্ষমা করে দেব। জীবন এমন একটা বই যার হাজারো পাতা এখনো আপনি পড়েননি। কেউ কি দারুণ লিখেছে, আমি পছন্দ তো সবার খুব, কিন্তু যখন তাদের আমাকে প্রয়োজন হয় তখন। জীবন বাঁচার দুটো উপায় আছে, এক তো যেটা পছন্দ সেটা হাসিল করো, আর দুই যা হাসিল হয়েছে তাকে তুমি পছন্দ করতে শেখো। দোষ জারি হোক না কেন, কিন্তু সম্পর্কে চোখের জল সবসময় নির্দোষেরই ঝরে। কেউ বিশ্বাস ভাঙলে তাকেও ধন্যবাদ দিন। তারা আমাদের শেখায় যে বিশ্বাস খুব ভেবেচিন্তে করা উচিত। তোমার মনের কষ্টও নিশ্চয়ই কম হবে। কারো পা থেকে কাঁটা বের করে দেখো, যার কাছে আশা আছে সে লাখবার হেরেও হারে না। মানুষ নিজের ভুলের বেলায় ভালো উকিল হয়ে যায়, আর অন্যদের ভুলের বেলায় সোজা জজ হয়ে যায়। কি বোকা আমরা! দুঃখ এলে আটকে যাই, সুখ এলে পথভ্রষ্ট হয়ে যাই। আমার একা চলতে খুব মজা লাগে, না কেউ আগে চলে, না কেউ পেছনে পড়ে থাকে। তার সাথে থাকো যাদের শরীর খারাপ, কিন্তু তাদের সাথে কখনো থেকো না যাদের উদ্দেশ্য, নিয়ত খারাপ। যাদের সাফল্য আটকানো যায় না তাদের বদনাম শুরু করা হয়। যদি কেউ আপনার কাছে কিছু চায় তবে দিয়ে দিন, শুকরিয়া করুন। ওপরওয়ালা আপনাকে দেওয়ার তালিকায় রেখেছেন, চাওয়ার তালিকায় নয়। আপনি যত কম বলবেন মানুষ আপনাকে তত বেশি শুনতে চাইবে। যে তোমাকে সত্যিই চাইবে সে তোমার থেকে কিছু চাইবে না। সময় ভালো নিশ্চয়ই আসে, তবে সময়েই আসে। মানলাম দুনিয়া খারাপ, সব জায়গায় ধোঁকা, কিন্তু আমরা তো ভালো হই, আমাদেরকে আটকাচ্ছে। আপনার কর্মই আপনার পরিচয়, না হলে এক নামের হাজারো মানুষ আছে। সংসারে একমাত্র মানুষই এমন প্রাণী যার বিষ তার দাঁতে নয়, কথায় আছে। মানুষদের এই বিষয়ে যায় আসে না যে আপনি খুশি কিনা, তাদের যায় আসে এই বিষয়ে যে আপনি তাদের খুশি রাখছেন কিনা। পোশাক আর চেহারা প্রায়ই মিথ্যে কথা বলে, মানুষের আসল রূপ তো সময় বলে দেয়। যখন মানুষ আপনার মোকাবিলা করতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। সম্মানও মিলবে, সম্পদও মিলবে, সেবা করো বাবা মায়ের, জান্নাতও মিলবে। যার থেকে আশা থাকে যদি সেই মন ভেঙে দেয় তবে পুরো দুনিয়া থেকে বিশ্বাস উঠে যায়। সারা দুনিয়া বলে হার মেনে নাও, কিন্তু মন ধীরে বলে একবার আর চেষ্টা কর, তুই নিশ্চয়ই পারবি। নিজের রাস্তা নিজে বাছুন, কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না। যেদিন আপনি আপনার হাসির মালিক নিজে হয়ে যাবেন তখন আপনাকে কেউ কাঁদাতে পারবে না। অসফল মানুষদের কাছে বসা করুন, তাদের কাছে অহংকার নয়, অভিজ্ঞতা থাকে। নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যাখ্যা করা বন্ধ করুন। সঠিক মানুষ আপনার কমতিগুলোকেও মেনে নেয়। যখন মানুষ ভেতর থেকে মরে যায় তখন বাইরে থেকে পাওয়া হাজার খুশি তাকে হাসাতে পারে কিন্তু খুশি করতে পারে না। জীবনে এমন হন যেন মানুষ আপনার আশার অপেক্ষা করে, যাওয়ার নয়। চিন্তারই তফাৎ হয়, না হলে সমস্যা আপনাকে দুর্বল করার জন্য নয় বরং শক্ত করার জন্য আসে। যদি কেউ আপনার কাছে আশা করে তবে এটা তার মজবুরি নয়, আপনার প্রতি টান আর বিশ্বাস।
যুবক হয়েছ নিঃসন্দেহে যৌবনের মজা নাও, কিন্তু মজা নেওয়া আর ভবিষ্যৎ নষ্ট করার মধ্যে তফাৎ জানা থাকা উচিত। ভগবান শুধু সেখানে নেই যেখানে আমরা প্রার্থনা করি, ভগবান সেখানেও আছেন যেখানে আমরা পাপ করি। কোনো মেয়ে বা মহিলা যদি আপনার বন্ধু হয় তবে তার ভুল ফায়দা তুলবেন না, কারণ সে আপনার ভালো সংস্কার দেখেই আপনার সাথে জুড়েছে, তাই তাদের বিশ্বাস আর ভরসার সম্মান করবেন। একজন নারীকে সম্মান তার সৌন্দর্য অনুযায়ী দেওয়া হয়, আর একজন পুরুষকে তার পকেটের টাকা অনুযায়ী। এটাই আমাদের সমাজের সত্য। আমরা এমন সময় বাস করছি যেখানে ড্রামা দেখে মানুষ কাঁদে, আর বাস্তব দেখে বলে সব ড্রামা। ভেজা কাগজের মতো করে দিলে জীবনটাকে, না লেখার যোগ্য রাখলে না জ্বলার। জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস আমাদের চিন্তা, যা যে কোনো পরিস্থিতিকে বদলানোর ক্ষমতা রাখে। যে নিজের মনকে বশে করে নিয়েছে তার জয়কে দেবতারাও হারে বদলাতে পারে না। মনে রাখবেন, অনেক কিছু ভুল হবে, সব কিছু ঠিক হওয়ার আগে। তোমার অপেক্ষা আছে, কিন্তু এখন তুমি এসো না, কারণ এখন আমার সাহস নেই যে তুমি সময় কাটাতে আসবে আর আমি সেটাকে ভালোবাসা ভাবব। আমার কর্মই আমার ভাগ্য, এমন মেনে কাজ করা লোক কখনো হারে না। যে মানুষ আপনাকে তার সব কথা বলতে পারে, তবে বুঝে নিন ওই মানুষটি আপনাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। অনেক দিন পর আজ আমার মন এটা ভেবে কেঁদে দিল, এমন কি পাওয়ার ছিল আমার যা আমি নিজেকেই হারিয়ে ফেললাম। জীবনে নিজেকে কখনো কোনো মানুষের অভ্যস্ত বানাবেন না, কারণ মানুষ খুব স্বার্থপর। যখন আপনাকে পছন্দ করে তখন আপনার খারাপ গুণ ভুলে যায়, আর যখন আপনাকে ঘৃণা করে তখন আপনার ভালো গুণ ভুলে যায়। আমি শেষে এই কথাটা বুঝতে পারলাম যে কারো পেছনে যত দৌড়বে ততই গুরুত্ব আর কদর হারাবে। যা হয় ভালোর জন্যই হয়, যদিও এখন খারাপ লাগছে, কিন্তু পরে বোঝা যাবে যে ওটা ভালোর জন্যই হয়েছিল। সংসারে কোনো ব্যক্তি সর্বগুণ সম্পন্ন হয় না, তাই কিছু কমতিকে এড়িয়ে গিয়ে সম্পর্ক বজায় রাখুন। জীবনের সবচেয়ে বড় গুরু সময় হয়, কারণ যা সময় শেখায় তা অন্য কেউ শেখাতে পারে না। যদি কেউ সাথে না থাকতে চায় তবে তাদের মুক্ত করে দিন। ধরে রাখা সম্পর্কে কখনো শান্তি পাওয়া যায় না। সাথে থেকে একে অপরের জন্য খারাপ চাইবার চেয়ে ভালো একে অপরকে মুক্ত করে দেওয়া, বন্ধন থেকেও আর হৃদয় থেকেও। মায়ের পর তোমাকে আদর করে কেউ ছেলে বলে ডাকবে না, আর বাবার পর তোমার জীবন কেউ গুছিয়ে দেবে না। তাই ইজ্জত করো নিজের মা বাবার, কারণ যেদিন এরা থাকবে না খুব পস্তাবে। কখনো কাউকে অপমান করো না। আপনি শক্তিশালী ভালো কথা, কিন্তু সময় আপনার চেয়েও বেশি শক্তিশালী, এটা কখনো ভুলবেন না। আমাদের মধ্যে কোনো ভালো গুণ নেই, অহংকার করব বা কি নিয়ে? যে যেমন ভাবে আমরা তাদের জন্য তেমনই সঠিক। সব সময় এটা ভেবে খুশি থাকুন যে আগামীকাল গতকালের চেয়ে ভালো হবে। কথা ছোট কিন্তু গভীর। কখনো বিশেষ হওয়ার ভুল ধারণা পুষে রেখো না। আপনাকে পেয়ে মানুষ আপনার চেয়ে ভালো খোঁজে। সাথে থাকার যোগ্যতা না থাকলে কারো সাথে ভালোবাসার নাটক করো না, কারণ আপনার সামান্য মজার জন্য কারো জীবন শেষ হয়ে যায়।